রব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ জুম্মাবার আসর থেকে মাগরিবের সময় পর্যন্ত এই যে মুবারক সময় আপনাদের জানাই আছে, আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সময়। জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যে সময় রব্বুল আলামিন তার বান্দাদের জন্য রহমতের দরজা খোলা রাখেন। যা কিছু চাইবে ইল্লা আতাহু ইয়াহু, তা অবশ্যই পাবেন। সুতরাং এক তো মোবারক মজলিসে আছেন, কোরআন সুন্নাহর মজলিস, মজলিসের জিকির, সবচাইতে মোবারক মজলিস, এর চাইতে ভালো মজলিস কোথাও হইতে পারে না। ইলমের মজলিস, যেখানে কাল আল্লাহ কাল রসুল ওহির কথা আলোচনা করা হচ্ছে এবং মোবারক সময় এই জুমাবারের শেষ হতে যাচ্ছে, যত শেষ দিকে যাচ্ছে তত বরকতপূর্ণ সময়। এই সময়ে যেমন দিনের কথাগুলি শুনবেন, ইমানি জজবা নিয়ে শুনবেন, যাতে করে আমলের তৌফিক হয়। আল্লাহ যেন তৌফিক দান করেন। এবং তার সাথে মনে মনে জিকির আজকার করতে থাকবেন, দোয়া করতে থাকবেন দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য। হতে পারে এই সময়ের এক মুহূর্তের একটি দোয়াতে আপনার দুনিয়া আখেরাতের জীবনটা পাল্টে যেতে পারে, কত না ভালো হয়ে যেতে পারে, আপনার পরিবার সুখী হয়ে যেতে পারে। অনেকের মানসিক অসুস্থতা রয়েছে, শারীরিক অসুস্থতা রয়েছে, পারিবারিক অশান্তি রয়েছে, সামাজিক অশান্তির তো শেষ নেই। বিভিন্ন পর্যায়ে অশান্তি রয়েছে, সবচেয়ে অশান্তি জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের পাপাচারের কারণে জলে স্থলে সব জায়গায় অশান্তি বিরাজ করছে। এই অশান্তির মাঝে ভালো মানুষের বসবাস করা যেন জাহান্নামে বসবাস করার মতো। হাদিসের ভাষায় যদি কাল কাবেজ আলাল জামর, সেই যুগ চলে এসছে। ইমান ইসলামকে ধরে রাখা, জান্নাতের পথে থাকা হচ্ছে হাতে আগুন নিয়ে থাকার মতো। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন সহজ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথে আমাদেরকে যেন অবিচল রাখেন, ইস্তেকামা দান করেন। এই সময় আমরা এখানে দোমোহনা আমাদের এটি মসজিদ, বিশেষভাবে বলা যেতে পারে যে পারিবারিক মসজিদ, আর তার সাথে আমাদের পাড়া প্রতিবেশী যা রয়েছে সবার মসজিদ। মসজিদ আল্লাহর ঘর, তবে পারিবারিকভাবে মসজিদ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে মসজিদের পাশে এই যে কয়েকটা ছোট রুম তৈরি হয়েছে, সেটাও পারিবারিকভাবে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করছি যে পারিবারিকভাবে কিছু দিনের খেদমত করা যেতে পারে, যার মাধ্যমে সাদকা জারিয়া হতে পারে আমাদের জন্য, আমাদের বাবা মায়ের জন্য, আর তারপরে বাবা মা যারা রয়েছে তাদের জন্য, আর তার সাথে সকল মুমিন মুমিনাতের জন্য। কারণ আল্লাহর রহমতের দ্বার প্রশস্ত, সেটাকে সংকুচিত করার কোনো প্রয়োজন নেই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন আসলো, আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক ব্যবহার খুব ভালো দেখলো, আর সাহাবায়ে কেরামদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারের তফাৎ দেখলো। যদিও সাহাবায়ে কেরামদের আখলাক ব্যবহারে কোনো ত্রুটি ছিল না, কিন্তু ভালোর চাইতে অতি ভালো। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই পার্থক্য যখন সে অনুভব করলো, সে প্রভাবিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহৎ চরিত্র থেকে। আর তারপরে নামাজটা পড়ে তার সংকীর্ণ চিন্তা চেতনা নিয়ে সে বলল, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়ালা তারহাম মা'না আহাদা। আল্লাহ আমার উপর রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহম করো, আর এই যে সব রয়েছে না এদের কার উপর রহম করিও না তুমি। বুঝতে পারছেন না? হ্যাঁ, এটা হচ্ছে সংকীর্ণতা। এই সংকীর্ণতা কিন্তু আমাদের সমাজে আছে, আমাদের পরিবারে আছে, ঘরে ঘরে ঢুকে আছে, মগজে মগজে ঢুকে আছে। সামান্য কিছু ভুল বোঝাবুঝি হইলেই, আমাদের সামাজিক অবস্থার কথা বলছি, যেখানে আপনারা বসবাস করছেন, পারিবারিক অবস্থার কথা বলছি, ভাই বোনদের সাথে সম্পর্কের কথা বলছি, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের কথা বলছি, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কের কথা বলছি। একেবারে সংকীর্ণ চিন্তা চেতনা, সামান্য কিছুতে তিলকে তাল করে শত্রুতা আর মতো পরিবেশ তৈরি করে ফেলে। তো এমনটা কিন্তু একটা জাহেলের কাজ,
একটা অজ্ঞ মানুষের কাজ, একটা আমলদার ভালো মানুষের কাজ নয়। লাকাদ তাহাজ্জারতা ওয়াসিআন, রাসূল বললেন যে তুমি আল্লাহর প্রশস্ত রহমতকে তুমি সংকুচিত করে ফেললে, সংকীর্ণ করে ফেললে। আল্লাহ যদি সারা দুনিয়াকে রহমত দিয়ে উদ্ধার করে দেন, তাহলে আল্লাহর কিছু কমে যাবে? কিন্তু তুমি দোয়া তো বলে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়া লা তারহাম মা'না আহাদান, আল্লাহ আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কাউকে দিও না। তুমি এটা কেন করলে তুমি? তা আমি এই হাদিসটি দিয়ে যেমন একটি মেসেজ দিতে চাইলাম যে আমাদের যাতে করে মনে উদারতা আসে, যে আমরা সবাইকে নিয়ে চলবো, এবং মানুষ মাত্রে সবার ভুল আছে, শুধু আপনাদের না, আলেম ওলামাদেরও ভুল ত্রুটি আছে, কিন্তু কারো ভুলকে বড় করব না, এবং ভুলের ঊর্ধ্বে কাউকে মনে করব না, আর ভুল হলে তার সম্পর্কে নেগেটিভ ধারণা রাখবো না, ইতিবাচক হব। যে কোনো বাহ্যিক দৃষ্টিতে কোনো ভুলের ভালো ব্যাখ্যা হতে পারে, যেটা ভুল আপনার মনে হচ্ছে তার ভালো ব্যাখ্যা হতে পারে, সে ভালো ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করব, সুধারণা রাখার চেষ্টা করব। এবং তার সাথে যে কথাটি প্রসঙ্গে বললাম সেটা হচ্ছে যে এসব যে দ্বীনি কাজের জন্য উদ্যোগ, এতে আল্লাহ যেন সবার মাগফিরাত করেন, সবাইকে যেন উত্তম প্রতিদান দান করেন, প্রতিটি মোমেন মোমেনাতকে, বিশেষ করে এলাকাবাসীকে, বিশেষ করে দমোহনাবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন। আর যারাই এখানে সৎ পরামর্শ দিয়ে এবং যে কোনো রকমের সহযোগিতা করে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, যে কোনোভাবে সহযোগিতা করবে, বরং পাশে বসে সহযোগিতা করবে, একটা কথা বলে উৎসাহিত করে সহযোগিতা করবে। যারা এখানে থাকবেন, হয়তো আমরা এখানে থাকবো না, বিশেষ করে আমি তো আপনারা জানেনই বাইরের মানুষ, যদিও এখানকার মানুষ কিন্তু বাইরেও, তো তার মধ্যে মাঝে মধ্যে হয়তো আসবো। আর আসলে ইনশাআল্লাহ তাআলা এখানে যেহেতু আমার বাড়ির পাশে, এতে তো অবশ্যই আমাকে সময় দিতে হবে, কিন্তু আপনাদের দায়িত্ব এলাকার মানুষের রয়েছে যে এখান থেকে মানুষ উপকৃত হোক, মুসলিম ভাই বোনরা উপকৃত হোক, আর প্রতিবেশী যারা অমুসলিম রয়েছে তাদেরকেও যদি এখান থেকে আমরা উপকার করতে পারি, তাদেরও কিছু কাজে আসতে পারি, তাহলে সেটা অবশ্যই একজন মুমিন মানুষ হবে। হ্যাঁ, বরফের মতো, আগুনের মতো না। আগুন কোথাও থাকলে আশপাশকে জ্বালিয়ে দেয়, অশান্তি সৃষ্টি করে, ভীত সন্ত্রস্ত করে। আর বরফ যদি কোথাও থাকে, আর গরমের সময়, প্রচণ্ড গরমের সময় যদি থাকে, তো আশপাশকে ঠান্ডা করে দেয়। একজন মুমিন মুসলিম, আপনি আমি প্রত্যেকে আমরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জাআলানা মুসলিমিন, যে আল্লাহ আমাদেরকে মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহ পরকালে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে আল্লাহর মনোনীত দ্বীন দান করেছেন। এর চাইতে বড় নিয়ামত কিছু হইতে পারে না। এর মাধ্যমে আমরা শান্তি সর্বস্তরে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করব, শান্তিকে অব্যাহত রাখার চেষ্টা করব, শান্তিকে কোথাও বিঘ্নিত হইতে দেব না, অশান্তিতে রূপান্তরিত হইতে দেব না, এবং আমরা শান্তির বার্তা নিয়ে আসবো। এটি হচ্ছে ইসলাম, আর এটি হচ্ছে আসসালাম, আল্লাহর নাম হচ্ছে আসসালাম। তো অল্প সময়ে, এই মাগরিব পর্যন্ত আমাদের সময়, এই সময়ের মধ্যে যে কথাগুলি বলবো তার জন্য আমি একটি ছোট্ট সূরা পাঠ করেছি, আশা করি মনে আছে আপনাদের। সূরা আল আসর। সূরা আসরে কোরআনে কারীমের যতগুলি বিষয়বস্তু রয়েছে, বরং কোরআনে কারীম যে উদ্দেশ্যে, যে বিষয় নিয়ে নাজিল করা হয়েছে, সবগুলো বিষয় সূরা আসরে রয়েছে, সবগুলো বিষয় রয়েছে। এই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহর উক্তি রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি সূরা আসরই শুধু নাজিল করতেন, আর গোটা কোরআন নাজিল নাও করতেন, তো বান্দার উপর আল্লাহর হুজ্জত কায়েমের জন্য যথেষ্ট ছিল। যে ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রথম সময়ের শপথ, সময়ের গুরুত্ব দেখানোর জন্য। আর সময়ের যে কত গুরুত্ব, এটা এখন না বুঝলেও পরকালে বুঝবেন, এখন না বুঝলে হাসরের মাঠে বুঝবেন যে আমি একটা মুহূর্ত নেকি ছাড়া, ভালো কাজ ছাড়া কেন আমি ফালতু কাটিয়েছিলাম। সময় এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে কিয়ামতের মাঠে কয়টি সওয়াল হবে?
5টি, জি, কোন রিওয়ায়াতে 4টি রয়েছে, কিন্তু তাতে 5টি রয়েছে, মানে একটা বিষয় সম্পর্কে 2টি প্রশ্ন রয়েছে, তাই না? তা টোটাল 5টি প্রশ্ন। লান তাজুলা কাদামা আবদি ইয়াউমাল কিয়ামাত হাত্তা ইউসআলা আন খামস, 5টি। আন উমরিহি, বয়স সম্পর্কে, আয়ু সম্পর্কে, 60 বছর, 70 বছর, 80 বছর দুনিয়ায় থাকবেন, ছিলেন, যারা দুনিয়া থেকে চলে গেছেন, এই গোটা বয়সটা সময় নয়, বয়সটা তো মানুষের প্রত্যেকের সময়। এই সময় সম্পর্কে 2টো প্রশ্ন। আরেকটি কি? ওয়ান শাবাবিহি, যৌবনের সময়কাল, গোটা আয়ুটা, আর বিশেষ করে যৌবনকাল। কারণ যৌবনকালে যে ভালো মানুষ হয়ে যেতে পারলো, সে বাকি সময় আশা করা যায় যে ভালো মানুষ হবে। এই জন্য আমরা মাদ্রাসা জীবন থেকে দেখে আসছি, ছাত্র জীবন থেকে দেখে আসছি, স্কুল মাদ্রাসা যাদেরকে চেনি, যারা ছাত্র জীবনে ভালো ছিল তারা এখন পর্যন্ত ভালো। তারা ছাত্র জীবনে যারা বিভ্রান্ত হয়নি, পাপে জড়ায়নি, খারাপ পথে চলে যায়নি, তারা ভালো পথে আছে, মোটামুটি ভালো মানুষই আছে, জান্নাতের পথে আছে। কিন্তু যৌবনকালে যারা বিভ্রান্ত হয়েছে তাদের ইউটার্ন করে ফিরে আসাটা অনেক দূরের ব্যাপার। সেটা আল্লাহ রাব্বুল খাস রহমত যদি হয় তাহলে ফিরে আসতে পারে। সিরিয়াস সময়কাল। আর তার সাথে এই যে ফিতনার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, এই যুগে একটা যুগ ছিল যখন সিনেমার যুগ ছিল, আর এই সব স্মার্টফোন এই সব দূরের কথা, কোনো মোবাইলই ছিল না। তখনকার যুগে আমরা দেখেছি আমাদের ছাত্র জীবনগুলোতে যারা খারাপ ছেলে তারা মাদ্রাসা তো পারতো না, গ্রামে পারতো না, এমনকি নিজের কাছের শহর, ধরেন এখান থেকে ডালগোলা তো সিনেমা হলে ঢুকতে পারতো না, কোথায় এখানে মালদা গিয়ে কেউ চিনতে না পারে, দূরে চলে আর কলকাতা চলে যেন চিনতে না পারে, সেখানে গিয়ে সবার নাই কাজ করতে। তাহলে গোনাতে জড়ানো তখন কত কঠিন ছিল। কিন্তু এখন নিজের রুমে ঢুকে যত রকমের নোংরামি করে জাহান্নামে চলে যাচ্ছে। দুনিয়া নষ্ট করছে, যৌবন নষ্ট করছে, জীবন নষ্ট করছে, আর বাপ মায়ের হক নষ্ট করছে, স্ত্রীর হক নষ্ট করছে, ছেলে মেয়েদের হক নষ্ট করছে, আল্লাহর হক নষ্ট করছে, পরকালকে নষ্ট করছে না? চিন্তা করুন আপনি। ইযা খালা বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু মানুষ এমন আসবে যে যাদের পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে আসবে, নেকির কোনো ঘাটতি কমতি থাকবে না, কিন্তু সবগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ধূলিকণার মতো ধূলিসাৎ করে উড়িয়ে দেবেন, কোনো মূল্যায়ন করবেন না সেসব নেকির পাহাড়ের। কেন? যখন তারা নির্জনে যেত, একাকী হইতো, যে কোনো জায়গায় যখন একাই আছে, স্ত্রীও নেই, মা বাবাও নেই, ছেলে মেয়েও নেই, বন্ধু বান্ধব নেই, ইযা খালা বিমাহারিম আল্লাহ, ইযা খালা বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, তখন হারাম কাজে জড়িয়ে যেত, পাপে ডুবে যেত। নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া। এই জন্য বলছি যে এগুলো বড় ফিতনা, যুবকদেরকে বলছি, এমনকি অনেক বুড়োরা আছে, এরা একসময় এই নিয়ামত পায়নি, হঠাৎ করে পেয়েছে, ঠিক ওই রকমই হয়েছে যেমন খাঁচার পাখির মতো হয়েছে। খাঁচার পাখি যদি খাঁচা থেকে ছুটতে পায় তাহলে হুঁশ দিশা থাকে না, ঠিক তেমনি এই বুড়ো জীবনে মোবাইল দেখতে পায়নি, মোবাইল পেয়েছে, আর ইমান আখেরাত আখলাক চরিত্র কিচ্ছু নেই, হালাল হারাম কোনো তমিজ নেই, জাহান্নামে চলে যাচ্ছে। নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া। সুতরাং সতর্ক, সাবধান, সাবধান এই সমস্ত ফিতনা থেকে। বলছিলাম সময়ের কথা, এই জন্য আল্লাহ সময়ের শপথ করেছেন। মানুষ ক্ষতিগ্রস্ত, দেখেন মানুষ কত ক্ষতিগ্রস্ত। আপনি চিন্তা করুন, শতকরা কয়জন আল্লাহ পরকালে বিশ্বাস, তৌহিদবাদী, তৌহিদ প্রতিষ্ঠাকারী? শতকরা কয়জন মুসলিম সমাজের নামাজি, 5 ওয়াক্ত নামাজি? নামাজ ছাড়া জান্নাত নেই, তৌহিদ ছাড়া জান্নাত নেই। বেনামাজির জন্য জান্নাত আল্লাহ তৈরি করেননি। উইদ্দাত লিল মুত্তাকিন, বলেন যে শুধু মুসলিম জন্য। আল্লাহ ভীরু, আল্লাহ ভীতি যাদের অন্তরে ছিল, আল্লাহর ভয়ে যারা ফরজ ওয়াজিব আদায় করত, আল্লাহর ভয়ে যারা হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচে, তাদের জন্য জান্নাত তৈরি আছে, তৈরি করা আছে। কতজন সৎ জীবন যাপন করে, কতজন হালাল রিজিক খায়, কতজন কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। কাবিরা গুনাহ ধ্বংস করে দেবে, কাবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাবে।
কতজনের এই ঈমান আছে যে আমি সুদি কারবারের ধারে কাছে যাব না? মৌলভী সাহেব, মাদ্রাসার পড়াশোনা, লোন নেবেন আপনি, আল্লাহকে ভয় করেন না আপনি, নিজের জীবনটা বলে ভয় করেন না আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবু সাবআল মুবিকাত, ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। আকলুর রিবা, সুদি কারবারের সাথে জড়ানো তোমাকে ধ্বংস করবে, তোমার পরিবারকে ধ্বংস করবে, তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎকে ধ্বংস করবে, তোমার রিজিককে ধ্বংস করবে, তোমার জান্নাতকে ধ্বংস করবে। কিচ্ছু লাভ হবে না। কি করবে এইসব পয়সা নিয়ে? কি করবে এইসব পয়সা নিয়ে? হারাম উপার্জন করে কখনো নেক সন্তান দিতে পারবেন না উম্মতকে। আর ওয়ালাদিন সালেহিন ইয়াদুল্লাহ, ওই সব সন্তানই কাজে আসবে যদি সে কমপক্ষে সলে হয়। যদিও মুসলে হলে আরো ভালো ছিল আপনার জন্য, বরং আরো আপনার পরিবার, আপনি, আপনার সমাজ আল্লাহর আযাব থেকে নিরাপদ ছিল। সূরা হুদ রব্বুল আলামিন ইরশাদ করেন, ওমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। তোমার রব এমন নন লিইহলিকাল কুরা বিযুলমিন, যে কারো পাপের কারণে পাপ থাকতে পারে সমাজে, ব্যক্তি জীবনে পাপ থাকতে পারে, কিন্তু পাপ যদি কিছু থাকে কিন্তু সীমিত আকারে থাকে, এ আয়াতের উদ্দেশ্য হচ্ছে লুকায়িত থাকে, গোপনে পাপ হচ্ছে। পাপীরা মাথা চাড়া দিয়ে নেই, পাপীরা শক্তিশালী হয়ে নেই, পাপী নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে, অহরহ পাপ করছে, এমনটা নয়। পাপ আর পাপ আর পাপী আর পাপী, এমন পরিবেশ, এমন সমাজ নয়, সীমিত আকারে পাপ হচ্ছে। এটাকে বলা হয় বেজুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। সেখানকার লোকেরা যদি ইসলাহি কাজের সাথে জড়িত থাকে, সংস্কারমূলক কাজ করে, সংশোধনমূলক কাজ করে, নিজের সংশোধন করবে, নিজের পরিবারের সংশোধন করবে, নিজেকে ভালো মানুষ বানাবে, নিজের স্ত্রীকে ভালো মানুষ বানাবে, ছেলে মেয়েকে ভালো মানুষ বানাবে, মুসলেহুন। তাহলে সলেহীন আর মুসলেহীন, কোরআনে যে দুটি ভাষা রয়েছে, কমপক্ষে যদি আপনার ছেলে মেয়ে সলেহীন হয়, আর সলেহীন কখন হবে? যখন আপনার ছেলে মেয়ে ফরজ ওয়াজিব আদায় করছে, 5 টাইম নামাজ পড়ছে, নামাজি ছেলে মেয়ে তৈরি করতে পেরেছেন আপনি, তাহলে আপনার কাজে আসবে। মরে যাওয়ার পরেও নেকির একটা রাস্তা খোলা আছে আপনার জন্য। আর মুসলিহীন যদি তৈরি করতে পারেন, তাহলে তো নেকির শেষ নেই। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু আপনার নেকির রাস্তা খোলা আছে, আপনার কবরের জীবনে নেকি পৌঁছিতে আছে, মর্যাদা উঁচা হইতেই আছে জান্নাতে, এবং দুনিয়ায় আল্লাহর আযাব থেকে বেঁচে থাকবেন। আপনি শুধু একা বেঁচে আপনি বেঁচে থাকবেন, আপনার পরিবার আল্লাহর আযাব থেকে, আল্লাহর মার থেকে বেঁচে থাকবে, আপনার সমাজ, আপনার দেশ, আপনার দেশের মানুষ আযাব থেকে মুক্ত থাকবে। ইন্নাল ইনসানা লাফি খুসর বলছেন, মানুষ ক্ষতিগ্রস্ত। আমরা যাতে ক্ষতিগ্রস্তদের দলে শামিল না হয়, আল্লাহ যেন এই দোয়া কবুল করেন। মোবারক সময় আমরা সফলদের দলে, মুফলিহুন, আহলুল ফালাহ যারা, ফায়েজুন, কামিয়াব যারা, তাদের দলে আল্লাহ যেন আমাদেরকে শামিল করেন। ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু। ক্ষতিগ্রস্ত কারা না? এক, ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4টি গুণ যদি থাকে, তাহলে ওই রকম মানুষরা ক্ষতিগ্রস্ত না। যাদের মধ্যে এই 4টি গুণ আছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। জি সম্মানিত ভাতৃমণ্ডলী, এই 4টি গুণের প্রথমটি অনেকে না বুঝে শুধু ঈমান দিয়ে ব্যাখ্যা করে দেয়। ঈমান অন্তরের কাজ না, ঈমান বিশ্বাস করে মেনে নেওয়া, এটা নাম ঈমান। অন্তরের কাজ না। কাজের আগে কি লাগে? যে কোনো কাজ করলে কি লাগে? নলেজ লাগে না? দুনিয়ার কাজ করেন আর আপনি দিনের কাজ করেন, যে কোনো কাজ করার আগে কি লাগবে? সে সম্পর্কে আপনার জ্ঞান লাগবে। এই জন্য সহিহ বুখারী নিয়ে একটু চিন্তা করে দেখেন। সহিহ বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ফিকহ, যে কোন জ্ঞানের কথা আল্লাহ কোরআনে বলেছেন, কোন জ্ঞান অর্জন করা ফরজ করেছেন, শুরু করেছেন কিতাবুল ওয়াহিদি, ওহির জ্ঞান তাইলে হইতে। তারপরে কি নিয়ে এসছেন? অন্যান্য হাদিসের কিতাব মতো কিতাবুত তাহারাত, ওযু, গোসল, তায়াম্মুম, না নিয়ে এসছেন। নামাজের কথা নিয়ে এসছেন,
ইবাদত বন্দেগীর কথা নিয়ে এসছেন, কিসের কথা? ঈমান কথা নিয়ে এসছেন না কি আছে তারপরে? ইলম, কিতাবুল ইলম। জি, ওহির পরে ওহির জ্ঞান অর্জন করতে হবে, এই জন্য কিতাবুল ইলম। এবং তিনি বলেছেন বাবুল ইলমি কাবুলুল কওলি ওয়াল আমাল। অধ্যায় বলছেন যে এই অধ্যায় হচ্ছে যে এলেম অর্জন করতে হবে, জ্ঞান হাসিল করতে হবে কথা বলার আগে আর কাজ করার আগে। সুতরাং যে কথাটি আমাদের প্রিয় শেখ মতিউর রহমান বিন শীশ মাদানী বলছিলেন যে আগে জ্ঞান অর্জন করতে হবে, তারপরে মানুষকে সহি জ্ঞানের দিকে ডাকতে হবে। জান্নাতের রাস্তা সম্পর্কে আপনার সম্যক জানা নেই, জান্নাতের রাস্তার নামে ভুলভাল কথা বলে দিয়েছেন আকীদার ক্ষেত্রেই, মানহাজের ক্ষেত্রেই, অথবা ফতোয়ার ক্ষেত্রেই। হ্যাঁ, এটা হাদিসের তর্জমা করে বলেন আমি তো হাদিসের তর্জমা করেছি, কোন দোষ করলাম? এটার নাম ফতোয়া না, এটার নাম জ্ঞান নয়। ও সম্পর্কে আপনার সম্যক জ্ঞান থাকতে হবে। আর তারপরে তখন আপনাকে চূড়ান্ত ফয়সালা একা দিলে হবে না, স্বাধীন হয়ে দেখতে হবে যে আমার আগে যে আমার চাইতে বড় বড়রা ছিলেন সালাফদের যুগ থেকে, স্বর্ণ যুগ থেকে, তারা কিভাবে এই আয়াতটি বুঝেছেন, এই হাদিসটা বুঝেছেন, তাদের বুঝটাকে সামনে রেখে বুঝতে হবে। স্বাধীনভাবে যারাই বুঝতে গেছে কোরআন হাদিস, তারাই বিভ্রান্ত হয়েছে। খারিজি জঙ্গিরা কোরআন হাদিসের কথাই বলে কিন্তু তারা জঙ্গি। মুরজিয়ারাও কোরআন হাদিসের কথাই বলে কিন্তু মুরজিয়া পথভ্রষ্ট। সুফিরাও কোরআন হাদিসের আয়াত পড়ে, গদিবাদীরাও কোরআন হাদিসের আয়াত পড়ে কিন্তু তারা বিভ্রান্ত, কারণ তারা স্বাধীনভাবে আয়াত নিয়ে নিজের মতো করে ব্যাখ্যা করে। আগে টার্গেট তৈরি করে না যে ওইখানে পৌঁছিতে হবে, আর সে অনুযায়ী তখন ব্যাখ্যা করে কোরআন হাদিস। কিন্তু সালাফি ওলামা, আহলে হাদিস ওলামা যারা সত্যিকারের, তারা দেখে যে আমি যে ব্যাখ্যাটা বুঝছি, এই বুঝটা কি খোলাফায়ে রাশেদিন বুঝেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আসহাবে রাসূলুল্লাহ বুঝেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বুঝেছেন, তাবেঈনরা বুঝেছেন, তাবা তাবেঈনরা বুঝেছেন, আইম্মা মুহাদ্দিসিন ফুকাহায়ে আরবা তারা কি বুঝেছেন, তাদের বুঝ একজনের নয়, তাদের বুঝগুলিকে সামনে রেখে তখন এগিয়েছেন, তখন কথা বলেছেন। এরা হচ্ছে সালাফি, এরা হচ্ছে আহলুল হাদিস। এই জন্য ইল্লাল্লাযীনা আমানু মানে ইলম হাসিল করতে হবে। এটা মাদ্রাসাগুলি থেকে, এলাকায় মাদ্রাসা রয়েছে, যে মাদ্রাসাগুলিতে যে ছাত্রগুলি তৈরি হচ্ছে, এটা হচ্ছে ক্ষেত্র যেখান থেকে এই কাজটি করে আসতে হবে, ইলম শিখে আসতে হবে। ইলম তো শিখলেন সেখানে, ও আমিলুস সালেহাত এবং নেক আমলের প্রশিক্ষণ, তরবিয়ত ওখান থেকে নিয়ে আসতে হবে। অনেকের এলেম আছে কিন্তু আমল এলেমের সাথ দেয় না। সবই জানে যে বেনামাজি কাফের, হাদিস জানে না, নামাজ পড়েন না, ফজরে উঠতেই পারে না বলছে, আশ্চর্য, মাদ্রাসা পড়ুয়া। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ বলে তা আপনার এলেম দিয়ে কি কাজ হবে? তাহলে আপনার রাত 2-3টার সময় যদি ফ্লাইট থাকে, বাস থাকে, হ্যাঁ ট্রেন থাকে, তাও ধরবেন আপনি। ওখানে তো কেউ জায়গায় না, আপনাকে নিজেই জেগে বসে থাকেন। সারা রাত জেগে আমি যখন আসলাম, আমার রাত 1:30টার সময় ফ্লাইট, সারা রাত ঘুমাইনি, সারা রাত ঘুমাইনি, দিনেও তেমন ঘুমাইনি, তার আগের রাতেও বিশেষ কারণে 2-3 ঘন্টা ঘুমিয়েছি, কিন্তু তারপর আমার ফ্লাইট মিস হয়নি, আমি পৌঁছেছি। দুনিয়ার টার্গেটে পৌঁছার জন্য আমি নিজের কথা বলছি, তা আমার চাইতে আপনারা কম না, আরো চালাক চতুর দুনিয়ার ক্ষেত্রে। হ্যাঁ, যে ফ্লাইট কখনো মিস করবেন না, ট্রেন কখনো মিস করবেন না, আপনি এগুলো বুঝছেন, কিন্তু আপনি ফজর মিস করছেন, তাহলে ও আমেলুস সালেহাত কোথায়? এই আমলের ট্রেনিংটা মাদ্রাসা থেকে শিখে আসতে হবে, এটা আসল জায়গা। যদি সেখানে শিখার সুযোগ না থাকে, বয়স হয়ে গেছে, তাহলে আপনাকে ভালো পরিবেশে, যেখানে ভালো মানুষরা বসে, তাদের সাথে বসে শিখতে হবে। এই জন্য ওই সহিহ বুখারীর হাদিস স্মরণ করে দিচ্ছি, যেখানে ওই লোকটি 99টি হত্যা করলো, তারপরে যখন তওবার জন্য এক জাহেল মুফতির কাছে ফতোয়া, এই জাহেল মুফতির কাছে ফতোয়া নিলে এইটা হয় নিম্মুল্লাহ খাতারা ঈমান। জাহেল মুফতির কাছে যখন ফতোয়া নিতে গেল, তখন সে বলছে, তুমি এত বড় অপরাধী, 99টা খুন করার পর আবার তওবা, তোমার জন্য জান্নাত? না না না, তোমার তওবা নেই, তওবা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে 100টা পুরো করিয়ে দিই, সেঞ্চুরি করিয়ে ফেলে।
দিল সেঞ্চুরি পুরা করে। আস্তাগফিরুল্লাহ। তারপর সে তাকে কেউ বলল আব্দুল্লাহ আলা আলেম, একজন আলেম ছিল, হ্যাঁ ওই যুগের আগের উম্মতে, যাও ওর কাছে যাও, হতে পারে তোমার জন্য রাস্তা খুলতে পারে। ওকে গিয়ে যখন জিজ্ঞাসা, আলেমের কাছে এলমের মতো কথা রয়েছে, ফিকহ রয়েছে, দিনের জ্ঞান রয়েছে। সে বললো মাইয়া হলো বাইনা কবাইনা তওবা, তোমার মাঝে আর তওবার মাঝে কি অন্তরায় হতে পারে, কে বাধা দিতে পারে? আল্লাহ যে কাউকে মাফ করতে হয়, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা, সমস্ত গুনাহ মাফ করে। আল্লাহর কাছে গুনাহ হয়ে গেছে, আর তো উপায় নেই, আর জেনে শুনে গুনাহ করবো না, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে সমাধান হচ্ছে ইউটার্ন। রাস্তা ভুল হয়ে গেছে, যাব মালদা, চলে গেছি এইদিকে রাসাকোয়ার দিকে, তাহলে আমার জানার সাথে সাথে কেউ বেকুব নেই দুনিয়ায় যে আরো 10 কিলোমিটার চলেই যায়, যাবেন সাথে সাথে ফিরবেন, আপনি সাথে সাথে ফিরবেন। ভুল হয়ে গেছে সাথে সাথে বুঝতে পারছেন, সাথে সাথে ফিরেন আপনি। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা, সব গুনাহ আল্লাহ মাফ করবে, সমস্ত কিছু আল্লাহ মাফ করবে। ইন্নাল্লাহ গফুরুর রাহিম এই ক্ষেত্রে। কিন্তু বেআমল আচ্ছা আল্লাহ মাফ করবেন, আমল সংশোধনও না, অনুশোচনা না, আক্ষেপও করছে না, লজ্জাও লাগছে না, আর তারপর আল্লাহ মাফ করবে, আল্লাহ গফুর রহিম। না না, এদের জন্য আল্লাহ গফুর রহিম না, এদের জন্য নাব্বি ইবাদি আন্নী আনাল গফুর ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। জি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কঠিন শাস্তি রয়েছে তাদের জন্য, কঠিন পাকড়াও রয়েছে। আল্লাহ অন্তর দেখছেন যে কোন অন্তর নিয়ে আপনার আল্লাহর কাছে আসছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, সময় আছে তো? সময় না? হ্যাঁ, কয়টা বেলা ডুববে? 5টা আছে। তো বলছিলাম যে আমলের তরবিয়ত নিতে হবে। আজকাল আমলের তরবিয়তে অভাব আছে। জেনারেল শিক্ষিত লোকেরা অনেকে সোশ্যাল মিডিয়াতে মাশাআল্লাহ যথেষ্ট ইলম শিখে নিচ্ছেন, কিন্তু আমলের ক্ষেত্রে অনেক ত্রুটি। এটা শুধু মাদ্রাসার ছাত্রদের মধ্যে নাই, যারা এমনি একটু ইসলামের দিকে আসছেন, ধার্মিক হচ্ছেন, তাদের মধ্যে জ্ঞান যথেষ্ট আছে, হ্যাঁ নলেজ যথেষ্ট আছে, করে নিয়েছেন হয়তো, কিন্তু আমল নেই। এটা হইলে হবে না, আমলের তরবিয়ত নিতে হবে। মাদ্রাসায় সুযোগ আছে, মাদ্রাসায় নিতে হবে। মাদ্রাসায় সুযোগ নেই বলছিলাম, তাহলে কি করতে হবে? ওই হাদিসটা কেন বললাম? তাকে বললেন যে তোমার তওবাতে কেউ বাধা দিতে পারে না, কিন্তু তওবার জন্য কি করো, যাও অমুক গ্রামে চলে যাও, অমুক গ্রামে চলে যাও, সেখানে একদল আছে আল্লাহর ইবাদত বন্দেগীতে তারা মগ্ন হয়ে রয়েছে, ফাবুদিল্লাহ মাহুম। ওই ভালো গ্রামটিতে চলে যাও, ধার্মিক লোকদের গ্রামে চলে যাও, সৎ সংসর্গ গ্রহণ করো এবং তাদের সাথে হয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যাও। তাহলে যেসব ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন বা পড়েছেন বা পড়ার যুগ শেষ হয়ে গেছে, তাদেরকে বলবো ভালো লোকের সাথে উঠা বসা করেন। ইত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন, এই লোকজনকে পানি দাও। কুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের সাথে আপনি হয়ে যান। ভালো মানুষের সাথে বসলে আস-সাহিবু আস-সাহিব, আরবিতে প্রবাদ রয়েছে যে সঙ্গী মানুষকে কি করে, টেনে হেঁচড়ে নিয়ে যায়। সঙ্গী মানুষকে টেনে হেঁচড়ে নিয়ে যায়। বাংলা কি বলে, সঙ্গ দোষে লোহা ভাসে। আপনি ভালো মানুষের সাথে বসবেন তো ভালো হয়ে যাবেন। আর ওই খারাপ বন্ধু বান্ধব আগের ছিল, এখন আপনি একটু সংশোধন করে এসেছেন, তারপর খারাপ বন্ধু ত্যাগ করছেন না, ওদের সাথে রিলেশন রাখছেন, ওদের সাথে টেলিফোন যোগাযোগ রাখছেন, ওদের সাথে চায়ের আড্ডায় বসছেন, কখনো ভালো মানুষ থাকতে পারবেন না, খারাপ হয়ে যাবে। আবার আপনার মধ্যে বিভ্রান্তি চলে আসবে, উল্টো দিকে ফিরে যাবেন। সতর্ক সাবধান করছি স্কুল কলেজের ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদেরকে, যাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করেছেন, যদি হেদায়েত টিকে থাকতে চান তাহলে আগের যারা খারাপ সঙ্গী ছিল তাদেরকে পরিত্যাগ করুন, বর্জন করুন, ভালো সঙ্গী তলাশ করুন, তাদের সাথে চলাফেরা করা আর চেষ্টা করুন। আল্লাহ যেন তৌফিক দান করেন। তাহলে এলেম হাসিল করে আমল করতে হবে বলছিলাম। এই আমলের গুরুত্বের জন্যই 7 বছরে কচি কাচাদের সালাতের প্রশিক্ষণ দিতে বলা হয়েছে, অথচ ফরজ হয় না। 7 বছর থেকে শুরু করতে বলা হয়েছে, 10 বছরেও ফরজ হয় না। তারপরে তাকিদের সাথে চাপ সৃষ্টি করি, 10 বছরে কোনো ছেলের উপর নামাজ ফরজ হয় না। সাধারণত সাবালক হয় না, হ্যাঁ মেয়ে হইতে পারে। যখন সাবালক সাবালিকা হবে তখন ফরজ হবে। তারপরও চিন্তা করুন, 14 বছর 15 বছরে গিয়ে সাধারণত সাবালক হয়,
তাহলে কমপক্ষে কতদিন টাইম পেলো 7 বছর থেকে নিয়ে? হ্যাঁ, 7 7 14, 7 বছরের ট্রেনিং এর পরেও একজন মানুষ ভালো মানুষ হবে না, এটা অসম্ভব কথা। অসম্ভব কথা। কেন হবে না? তাহলে দেখতে হবে যে রহস্য কি রয়েছে, কোনখানে বাধা আছে, ট্রেনিং এ ত্রুটি আছে। অথচ আপনি কিছুই জানতেন না, স্টিয়ারিং ধরতে জানতেন না, 10টা দিন 20টা দিন ট্রেনিং করে আপনি পাকা ড্রাইভারের গাড়ি চালিয়ে বেড়াচ্ছেন। আপনি ওয়ামেলুস সালেহাত হয়ে গেল, তাহলে নিজে এলেম হয়ে গেল, ইমানটা পাকা হয়ে গেল। হ্যাঁ, ইমান যেসব স্তর রয়েছে সেগুলি ঠিক হয়ে গেল, ইমানে যেগুলো দিক রয়েছে, ইমান আরকান রয়েছে, আর শাখা প্রশাখা রয়েছে, সেগুলি সম্পর্কে জ্ঞান অর্জন হয়ে গেল, আর আমল করা শুরু হয়ে গেল। তারপরে ভালো আমল ফারাইজ ওয়াজিবাত করতে লাগলেন, হারাম নাজায়েজ থেকে বাঁচতে শুরু করলেন। আলহামদুলিল্লাহ। এখন কি করতে হবে? ওয়াতাওয়াসাউ বিল হক, কি করতে হবে? হক কথার একজন অপরজনকে ওসিয়ত করবে। আল্লাহ বলছেন একজন অপরজনকে উপদেশ দেবে। এরই নাম কোরআনের ভাষায় আমরু বিল মারুফ ওয়া নাহিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া। অন্যায় কাজে বাধা দেওয়া সরকারের কাজ, পাবলিকের কাজ নয়। ভালো করছেন কোনটা? অন্যায় কাজে ভুল কথা বলছি। অন্যায় কাজে বাধা দেওয়ার 3টি স্তর রয়েছে। প্রথম স্তরটি, অন্যায় কাজে বাধা দেওয়ার কয়টি স্তর রয়েছে? 3টি স্তর রয়েছে। কি? হ্যাঁ, সহি মুসলিমের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যেই ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখে, একটা ফরজ কাজ হইতে হবে, হয় না, করে না, হারাম কাজ হতে হবে না, সমাজে পরিবারে হচ্ছে, হ্যাঁ এলাকায় হচ্ছে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, বল প্রয়োগ করে বাধা দেবে। বল প্রয়োগ কে করবে? যাদের কাছে ক্ষমতা আছে, হ্যাঁ তাদের উপর গুরু দায়িত্ব। আচ্ছা, এটা এই জন্য বলছি যে অনেকে আইনকে হাতে তুলে নেয়। আইনকে কখনো হাতে তুলে নেবেন না। এই কাজটি কার? যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, অথবা সরকার যাদের জন্য বৈধতা দিয়েছে। আপনার জন্য কতটা বৈধ রয়েছে? আমাদের সমাজে কুসংস্কার মধ্যে একটি কুসংস্কার হচ্ছে যে অন্যের কাজে হস্তক্ষেপ করা বা অন্যের ফিল্ডে হস্তক্ষেপ করা। যেমন আপনার স্ত্রী বেহায়া বেপর্দা চলছে, তাহলে আপনি কি করতে পারবেন? বল প্রয়োগ করে আপনার পরিবার, আপনি কিন্তু সরকার, ওখানে আপনি আপনার পরিবারের অভিভাবক, মালিক, সেখানে বল প্রয়োগ করবেন আপনি। আবার ভাইয়ের স্ত্রী মাথায় কাপড় দেয় না, বেহায়া বেপর্দা চলাফেরা করে, ওড়নাটা নিয়ে তার মাথাতে পেঁচিয়ে দিতে পারবেন আপনি? জায়েজ আপনার জন্য? মারতে পারবেন? হ্যাঁ, যে পর্দা না করলে হাত পা ভেঙে দেবো, এইরকমই না সমাজ আমাদের। হ্যাঁ, চোর চুরি করলো, গণপিটুনি দিয়ে মেরে দিল। হ্যাঁ, ছিনতাইকারী ছিনতাই করলো, অথবা ধরেন পকেটমারি করলো, কাউকে সন্দেহ হলো যে চোর, তখন গণপিটুনি দিয়ে মেরে দিলেন। জায়েজ? হারাম। সরকার কাজ হাতে নিয়ে নিলেন, এটা হচ্ছে সীমা লঙ্ঘন করা। এটা হচ্ছে খারেজিদের, জঙ্গিদের কাজ। এটা হচ্ছে চরমপন্থীদের কাজ। ইসলাম চরমপন্থাকে অস্বীকার করে, ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। কথা বুঝতে পারছেন না? সুতরাং অন্যের কাজ নিজের হাতে তুলে নেবেন না। তাহলে অপরাধীকে যাদের বিচার করার অধিকার আছে তাদের হাতে তুলে দেবেন। এ না যে অপরাধীকে লুকিয়ে রাখবেন না, বা এটাও জায়েজ নয়। কথা বলছেন তো? কিন্তু অন্যের জায়গায় আপনি দখলদারি দেখাবেন না। ওয়াতাওয়াসাউ বিল হক, কোরআনের ভাষায় বলছিল, হ্যাঁ, যে 3টি স্তরের কথা বলছেন। প্রথম স্তরে বল প্রয়োগ করা হয় শাসকের কাজ, আর না হলে কার কাজ? আপনি আপনার ঘরের প্রধান, আপনার কাজ। এমন 5 ভাই আপনারা আছেন, একই অন্যে আছেন, মনে করছেন আমরা একটা পরিবার, তো আর একটা পরিবার, তখন আর ভাইয়ের বউ অথবা ভাবির ওপর আপনি হ্যাঁ কি করছেন? হ্যাঁ, হাত তুলছেন, অথবা তার উপর আপনি চাপ সৃষ্টি করছেন। না, আপনার ভাইকে দিয়ে করাইতে হবে। শ্বশুর বউকে মারধর করছে, এগুলো সোশ্যাল মিডিয়াতে আজকাল বাঙালি সমাজে দেখা যাচ্ছে। শ্বশুর বৌমাকে, ছেলের বউকে মারধর করছে, হারাম কাজ এটি। তার অধীনস্থ না, তার সাথে খাওয়া দাওয়া করছে, তার ছেলের অধীনস্থ তার স্ত্রী, তার কে সে?
এই দেশি তরিকাতে ইসলাম বুঝলে হবে না, ইসলামের তরিকাতে ইসলাম বুঝতে হবে, যাতে করে অশান্তি সৃষ্টি না হয়। এর তো রিয়াকশন হতে পারে, রিয়াকশন হতে গিয়ে পারিবারিক কলহ বিবাদ হতে পারে। হ্যাঁ, ছেলের মধ্যে আক্রোশ চলে আসতে পারে, ছেলে বউকে এত ভালোবাসে যে বাপের শত্রু হয়ে যেতে পারে, মায়ের শত্রু হয়ে যেতে পারে, মায়ের গায়ে হাত তুলতে পারে, বাপের গায়ে হাত তুলতে পারে। ক্ষয়ক্ষতির দিকগুলি রয়েছে। যে কথাগুলি বলছিলাম, এই কথাটি বোঝানোর জন্য ওয়াতাওয়াসাবিল হাক্কের ক্ষেত্রে যে বল প্রয়োগ করার বিষয়টি, শেষই যার হাতে আল্লাহ ক্ষমতা দিয়েছেন বা যাকে বৈধতা দিয়েছেন তার জন্য, এক কথা সংক্ষেপে। তারপরে দ্বিতীয় স্তর কথার দ্বারা। এই কথার দ্বারা ভালো মানুষ বানাইতে হবে, খারাপ মানুষের সংখ্যা কমাইতে হবে, চোরের সংখ্যা কমাইতে হবে, হ্যাঁ, অসৎ লোকের সংখ্যা কমাইতে হবে, বেঈমানদের সংখ্যা কমাইতে হবে, বেনামাজির সংখ্যা কমাইতে হবে, হ্যাঁ, যারা মদখোর তাদের সংখ্যা কমাইতে হবে, গাঁজাখোরদের সংখ্যা কমাইতে হবে, জুয়ারিদের সংখ্যা কমাইতে হবে। এক কথায় সামাজিক বা বিভিন্ন রকমের যেসব অপরাধ রয়েছে, বিভিন্ন অপরাধে যারা জড়িত তাদের সংখ্যাকে কমাতে হবে, ভালো মানুষের সংখ্যা বাড়াইতে হবে। এটি ইসলামের মূলনীতি। এটি দ্বিতীয় যে স্তর, সেটা হচ্ছে ফাবেলিসানিহি, কথার দ্বারা। হ্যাঁ, বিভিন্ন রকমের দিনী দর্শের মাধ্যমে, দিনী আলোচনার মাধ্যমে, দিনী মাহফিল আওয়াজের মাধ্যমে, অথবা লিখনির মাধ্যমে, বিভিন্ন গ্রুপে ইসলামের কথা, ইসলামের উত্তম আদর্শের কথা প্রচার প্রসারের মাধ্যমে, বিভিন্ন যতগুলি মাধ্যম রয়েছে বৈধ মাধ্যম, সেসব মাধ্যম দিয়ে। তো এই উদ্দেশ্যে আমাদেরকে কাজ করে যেতে হবে ওয়াতাওয়াসাবিল হাক্কের ক্ষেত্রে। এটা যেখানে সম্ভব নয়, এমন মানুষ জালেম যে যাকে বলাও যাবে না, ভালো ভাষাতে বলা যাবে না, বললে সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে, অশান্তি সৃষ্টি হতে পারে, তখন ফাবে কালবেহি, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করতে হবে। অন্তর থেকে পাপকেও ঘৃণা করতে হবে, পাপীকেও ঘৃণা করতে হবে। এটি ভুল কথা আমাদের দেশের মুসলিম সমাজে, পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না, বরং পাপ আর পাপী ওতপ্রোতভাবে জড়িত, সুতরাং দুটোকে ঘৃণা করতে হবে, কিন্তু ঘৃণা প্রকাশ করতে হবে না। এখানে গিয়ে অনেকে ভুল বুঝে, আর যার ফলে বলে এই ও পাপী, ওকে সালামই দেব না। না, যে কোনো মুসলিম যতক্ষণ ইসলামের গণ্ডিতে আছে, কাফের মোরতাদ হয়ে যায়নি, ততক্ষণ সালাম পর অধিকার রাখে। ফাঁসেকে সালাম দেবেন না আপনি, একটা লোকে দাঁড়িয়ে নেই সেজন্য সালাম দেবেন না, একটা লোক ধূমপান করে সে সালাম দেবেন না, হ্যাঁ, এটা হলো বিভিন্ন হারাম খায় সেজন্য তাকে সালাম দেবেন না আপনি, না, মোটেই না, ভুল কথা এটি, এগুলো চরমপন্থা। অন্তর থেকে ঘৃণা করা মানে ঘৃণা প্রকাশ করা নাই। যদি ঘৃণা প্রকাশ করে সংশোধন হয় তাহলে কখনো প্রকাশ করা যেতে পারে। অধিকাংশ ক্ষেত্রে ঘৃণা প্রকাশ করলে সংশোধন হয় না, আরো মানুষ বিদ্রোহী হয়ে যায়, বিদ্বেষী হয়ে যায়, আপনার কথা শুনতে চাইবে না, আমার কথা শুনতে চাইবে না। যদি একটা মদখোরকে বলেন যে তোমাকে আমি ঘৃণা করি, আর বলেন মদ খাওয়া হারাম, এটি হচ্ছে উম্মুল খাবায়েস, সমস্ত পাপের জড়, আপনার কথা শুনবে? হ্যাঁ, কোরআন আয়াত যদি পড়েন, হাদিস শোনান, শুনবে? কেন শুনবে না? তুমি তোমাকে ঘৃণা করো, তাই না? না, তাহলে এই যে বুঝগুলি রয়েছে অনেকে ক্লিয়ার করে বলে না, যার ফলে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করতে হয়, মানে ঘৃণা প্রকাশ করতে হবে, এই কথা তো নাই। এই সামান্য ভুল বোঝার কারণে নিজেও বিভ্রান্ত, আর আপনি লাভের জায়গায় ক্ষতি করে ফেলছেন। আপনি এই কাজটি করবেন না। যে কথাটা বলছিলাম ওয়াতাওয়াসাবিল হক সম্পর্কে, এটি হচ্ছে আপনার ইসলাহি কাজ, এর অপর নাম কোরআনের ভাষায় সংশোধনমূলক কাজ। সংশোধনমূলক কাজ করবেন, এর নাম হচ্ছে দাওয়া ইলা আল্লাহর দিকে ডাকা, এর নাম হচ্ছে আল্লাহর দ্বীনের দিকে ডাকা, এর নাম হচ্ছে জান্নাতের দিকে ডাকা। এ কোরআনের ভাষা, একে আল্লাহর মাগফিরাতের দিকে আহ্বান করা। বিভিন্ন ভাষা রয়েছে কোরআনে কারীম। এই কাজটি অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ, মহত্বপূর্ণ কাজ। এক্ষেত্রে দু একটি পয়েন্ট বলি। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোন দিকে মানব জাতিকে ডাকছেন? শান্তির দিকে না অশান্তির দিকে? শান্তির দিকে, তাই না? আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াদু ইলা দারিস সালাম, আল্লাহ তোমাদেরকে ডাকছেন, খুব সহজ ভাষায় বলছি, আল্লাহ তোমাদেরকে আহ্বান করছেন, ডাকছেন কোন দিকে? দারুস সালামের দিকে।
দার মানে ঘর, আর আসসালাম মানে আলহামদু মানে কি সমস্ত প্রশংসা, সার্বিক, তাই না, যাবতীয় প্রশংসা। ঠিক ওইরকম আসসালাম, সালাম শান্তি, আর আসসালাম যখন বলবেন তখন ওই আলহামদুর মতোই তর্জমা করেন, তাইলে যাবতীয় শান্তির দিকে, যাবতীয় শান্তির ঘরের দিকে আল্লাহ ডাকছেন, যেখানে সার্বিক শান্তি রয়েছে। আল্লাহু ইয়াদু ইলা দারিস সালাম, তাহলে দিনের দাওয়ার কাজ, দিনের দিকে আহ্বান করা, ভালো মানুষ বানানো মানুষকে, এটি হচ্ছে শান্তির ঘরের দিকে আহ্বান করা। এটি কার কাজ? প্রথম, সর্বপ্রথম আল্লাহর কাজ। স্বয়ং আল্লাহ এই কাজটি করেছেন, স্বয়ং আল্লাহ এই কাজটি করেছেন। তারপরে এখানে আর একটি জিনিস শিখার বিষয় রয়েছে, এবং আমাদের পাশে প্রতিবেশী যারা মুসলিম রয়েছে তাদেরকে মেসেজ দেওয়ার বিষয় রয়েছে, যে আমরা আসসালাম শান্তি দিই, পিসের দিকে ডাকছি, কিন্তু আমরা অশান্তি দিয়ে ডাকি না। কারণ আমাদের রব সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ, তিনি কোন দিকে ডাকছেন? শান্তির ঘরের দিকে ডাকছেন, অশান্তির ঘরের দিকে ডাকছেন, অশান্তির ঘরের দিকে ডাকছেন না। আল্লাহু ইয়াদু ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। অন্য আয়াতে বলছে আল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি। আল্লাহ তোমাদেরকে ডাকছেন কোন দিকে? ইলাল জান্নাতে, জান্নাতের দিকে ডাকছেন। ওয়াল মাগফিরা, আর কোন দিকে ডাকছেন? তার ক্ষমার দিকে, মার্জনা দিয়ে ডাকছেন। যখন মানুষের সাথে শত্রুতা হয়ে যায়, মনোমালিন্য হয়ে যায়, তখন কি ডাকে, ইশারা ইঙ্গিতে যে আমরা একটু মিলে যাই, না পালাবার চেষ্টা করে? তাহলে মানুষের চিন্তা চেতনা কত সংকীর্ণ। কারোর সাথে শত্রুতা হলে ও আপনাকে দেখে পালাচ্ছে, আপনি ওকে দেখে পালাচ্ছেন, আপনি ওকে এড়িয়ে যাচ্ছেন, সে আপনাকে এড়িয়ে যাচ্ছে। পক্ষান্তর রব্বুল আলামিন কি করছেন? সমস্ত মানুষকে ডাকছেন কোন দিকে? আসো ক্ষমা করবো, এরা মাগফিরা, আসো ক্ষমা করব। মুসলিমকে শুধু নয়, কোরআনে কারিমে সূরাতুল মায়েদায় রয়েছে খ্রিস্টানদের কথা আল্লাহ বলছেন, যারা বলছে এক আল্লাহ নয়, তিন আল্লাহ, তৃতীয়বাদ বিষয়, ইন্নাল্লাহা সালিসু সালাসা, তাদের কথা উল্লেখ করার পরে বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনা, আরে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে না? হ্যাঁ, আল্লাহর কাছে ফিরে আসবে না তওবা করে? আল্লাহর কাছে ক্ষমা চাও, আস্তাগফিরুনা, ক্ষমা চাইবে না? আরে ক্ষমা চাও, তওবা করো। অথচ বড় শিরক করেছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, তাদেরকে ডাকছেন আল্লাহ রাব্বুল আলামিন। চিন্তা করুন, তাহলে আপনি যতই বড় অপরাধী হন না কেন, আপনি আল্লাহ পরকালে বিশ্বাসী, আল্লাহকে ভালোবাসেন, হ্যাঁ, রসুলকে ভালোবাসেন, ঈমান ইসলামকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, আপনি মসজিদকে ভালোবাসেন, আপনি আল্লাহর ইবাদত বন্দেগী ভালোবাসেন, কিন্তু নসিব হয় না, হতভাগা। আপনি তওবা করে ফিরে আসুন, আল্লাহর কাছে ক্ষমা চান, অতীতের সমস্ত গুণ আল্লাহ মাফ করবেন। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। এই মোবারক সময় এই দোয়াগুলি যেন আল্লাহ কবুল করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ স্বয়ং ডাকছেন। আর নবী রসুলদের পেশা কি ছিল? প্রত্যেকের একটা করে পেশা আছে, তাই না? কেউ চাকরিজীবী, চাকরিটা তার পেশা, হ্যাঁ, কেউ কৃষি কাজ করে, হ্যাঁ, কৃষি কাজই তার পেশা, হ্যাঁ, কেউ ব্যবসায়ী, ওইটাই পেশা তার, কেউ হাতের কাজ করে, বিভিন্ন রকমের পেশা দুনিয়াতে রয়েছে। নবী রসুলগণের পেশা কি ছিল? আল্লাহর দিকে ডাকা, দিনের দিকে আহ্বান করা। সমস্ত নবী রসুলগণের কাজ একটাই ছিল, আল্লাহর দিকে আহ্বান করা। তাহলে যারা এতে অংশ নিতে পারবে তারা কত ভাগ্যবান। সবচেয়ে ভালো পেশা হচ্ছে এই পেশাটি, সবচেয়ে ভালো পেশা হচ্ছে এই পেশাটি। কেন? একজন মানুষ এখানে পুঁজিপতি পয়সাওয়ালা আসলো, আর কোন একজন লোককে 1 কোটি টাকা দিয়ে দিল, যা উদ্ধার করে দিলাম, আরে আরো বেশি 10-20 কোটি দিয়ে দিল, ধরেন যা তোকে উদ্ধার করে, জীবন সারা জীবন বসে খেতে পারবি। কিন্তু সেই ব্যক্তি পাপিষ্ট, যাকে এই কোটি কোটি টাকা দিয়ে উদ্ধার করে দিল, সারা জীবন তো খুব সুখে খেললো, শেষখানে মরলে কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। পক্ষান্তরে একজন একটা টাকাও জীবনে দিতে পারলো না, কিন্তু জাহান্নামের রাস্তায় চলেই গেছে। অকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, জাহান্নামের কিনারে চলেই গিয়েছিলে, ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তোমাদেরকে রক্ষা করলেন এই নবী রাসূলের মাধ্যমে, নবী রাসূলের ওয়ারিস উলামায়ে কেরামদের মাধ্যমে, দুআতদের মাধ্যমে, মুসলিহিনদের মাধ্যমে, সংস্কারকদের মাধ্যমে।
তুমি কোথায় জাহান্নামের রাস্তায় চলে গেছিলে, সেখান থেকে তোমাকে ফিরিয়ে নিয়ে এসে জান্নাতের রাস্তা লাগিয়ে দিয়েছে। আপনি যদি পথের ফকিরও হন, পেটে ভাত নেই, শীত বস্ত্র নেই, বসবাসের মতো ভালো বাড়ি ঘর নেই, কিছুই নেই হয়তো, কিন্তু আপনার কাছে হেদায়েতের নিয়ামত আছে, ঈমান ইসলামের নিয়ামত আছে, মরলে কোথায় যাবেন? জাহান্নামে যাবেন নাকি না জান্নাতে যাবেন? অবশ্যই জান্নাতে যাবেন, ঠিক না? তাহলে কত বড় ভালো পেশা, চিন্তা করেন কাজটি। এই পেশাতে সামান্য যদি অংশ রাখতে পারেন, সামান্য একটু বসে অংশ, যেখানে বসলেন এসে অনেক বড় কাজ করলেন। এবং এই পথে অবিচল থাকতে হবে, এটা নয় যে টেম্পোরারি। যারা আজকাল মুসলিমদের অবস্থা হচ্ছে, মৌসুমি ইবাদত বন্দী পছন্দ করে অন্যদের মতো, অন্যদের যেমন সিজনাল কিছু, হ্যাঁ আরাধনা উপাসনা আছে, হ্যাঁ কিছু আছে, ধর্মকর্ম আছে, ঠিক তেমনি অধিকাংশ মুসলিমরা তাই পছন্দ করে। এই যে রমজানে মুসল্লি হয়ে যায়, বাপ মা মরলে মুসল্লি হয়ে যায়, বালা মুসিবত আসলে মুসল্লি হয়ে যায়, মক্কা মদিনে গেলে একবারে খুব পরেশগার হয়ে যায়, হ্যাঁ হজমরাই গিয়েছে, সে খুব মুসল্লি হয়ে গেছে, খুব ধার্মিক হয়ে গেছে, আবার এসে হারাম জীবন যাপন করছে। না, এটা হইলে হবে না। এই জন্য আল্লাহ বলছে ওয়াতাওয়া সবিস সবরে, একে অপরকে সবরের জন্য, ধৈর্যের জন্য উপদেশ দেবে। কে বলতে পারে আপনাদের মধ্যে যে সবর কত প্রকার? এটা দিয়ে আলোচনা শেষ করে দেবো। হ্যাঁ, 3 প্রকার। মাশাআল্লাহ, কি কি? আলাল মাসিয়া না আনিল মাসিয়া? আনিল মাসিয়া। হ্যাঁ, গোলমাল প্রিপোজিশনে গোলমাল হয়ে যাবে। ইংরেজি যেমন প্রিপোজিশনের কায়দা গ্রামার আছে, তেমন আরবিতে আছে সেলা। হ্যাঁ, আসসাবর আনিল মাসিয়া, হ্যাঁ আসসাবর আলাল বালা ওয়াল মাসাইব। সবর ধৈর্য, ধৈর্য মানে বুঝেন যে বালা মুসিবত আসলে ধৈর্য ধরতে হবে। কেউ মরে গেলে, কিছু হতাহত হলে, ক্ষয়ক্ষতি হয়ে গেলে বালা মুসিবতে ধৈর্য ধরে না। এর চাইতে বড় গুরুত্বপূর্ণ আরো 2টো ধৈর্য আছে। কি? আসসাবর আলাত তাআ, যেটির কথা বললাম, হ্যাঁ নেক পথে, জান্নাতের পথে, আল্লাহ সন্তুষ্টির পথে অবিচল থাকা, ধৈর্য ধারণ করা। আমি মৌসুমি রমজানি নামাজি না, আমি রমজানি না, আমি আল্লাহওয়ালা, আমি হচ্ছে রব্বানি। রমজানি হবেন না, কি হবেন? রব্বানি হবেন, হক্কানি হবেন, আল্লাহওয়ালা হবেন। আপনি আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহ যে আল্লাহ রমজানে আছেন, ওই আল্লাহ আরো 11 মাস আছেন, সবসময় আছেন, হাইয়ুন লা ইয়ামুত। সুতরাং সবসময় আল্লাহর ইবাদত বন্দেগী একই রকম করতে হবে। শুধু নফলে কম বেশি করতে পারেন, যে রমজান মাসে আপনার নফল বেশি, আর অন্য মাসে হয়তো নফল কম। রমজানে খুব কোরআন পড়লেন, রমজানে আপনি তারাবি পড়লেন, রমজানে আরো ইবাদত বন্দেগী করলেন, ইতিকাফ করলেন, কিন্তু ফরজ সমান সমান, ফরজ ইবাদত বন্দেগী সমান সমান, এরকম হইতে হবে। আসসাবর আলাত তাআ, আল্লাহ সন্তুষ্টির পথে, জান্নাতের পথে সবর করা। জি, এই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইটির নাম হচ্ছে দ্বীন ইসলাম। আর সবরের 3টি যে দিক রয়েছে বা 3টা প্রকার রয়েছে, এই 3টার নাম পুরো ইসলাম। পুরো ইসলামে 3টিতে রয়েছে। একজন মানুষ, হ্যাঁ আল্লাহ সন্তুষ্টির কাজে অবিচল থাকলো, এই সবর আলাত তাআ। আর আসসাবর আনিল মাসিয়া, সমস্ত গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ করলো। কারণ এই ফিতনার যুগে চোখের সামনে আকর্ষণীয় নোংরা ছবি আসছে, সবাই দেখছে, ব্লু ফিল্ম, আর আমি একবার দেখলাম না। এখানে সবরের ব্যাপার আছে, যেমন তেমন বিষয় নেই। আরে কেউ নেই, আমি একা আছি, কেউ জানতে পারবে না যে আমি এত খারাপ কিছু দেখি, সেখানে সবর করা। অথচ আপনার কাছে সব ফ্যাসিলিটি, আনলিমিটেড ইন্টারনেট আছে, আর স্মার্টফোন আছে, আর আপনি নির্জনে আছেন, আর সেখানে সবর করা। সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকা, এটা যেমন তেমন বিষয় নাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর তারপর আসসাবর আল বালা, বালা মুসিবত সবসময় থাকে না। আলহামদুলিল্লাহ সুখে আছেন আপনারা, তাই না? না হলে এখানে আসতেই পারতেন না আপনি। বালা মুসিবত মাঝে মধ্যে কখনো আসে। আমরা বালা মুসিবত সামান্য যদি 2-4-5 দিনের জন্য আসে, তো মনে সারা জীবনের সমস্ত সুখ শান্তি ভুলে যাচ্ছেন। দুনিয়ার সামান্য অশান্তিতে যদি সারা জীবনের সুখ শান্তি আর সুখের সামগ্রী সব ভুলে যান, আর কখনো শান্তি পেলাম না, হাই রে জীবনটা, হাই রে অশান্তি, বলছেন না? তাহলে যখন জাহান্নামে প্রথম ডুবানো হবে, তখন আর কিছু মনে থাকবে?
হ্যাঁ, দুনিয়ার এত নিয়ামত মনে থাকবে? দুনিয়ার এত ভোগ বিলাসী জীবন থাকবে না? থাকবে না, কিছুই মনে থাকবে না। এই জন্য জাহান্নামে বলবে আল্লাহ কোনোদিন সুখ শান্তি পাইনি, কোনোদিন সুখ শান্তি পাইনি। অথচ দুনিয়ার আনআম আহলিদ দুনিয়া, দুনিয়ার সবচেয়ে বড় বিলাসী মানুষ ছিল সে। জি, সুতরাং ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, জাহান্নামের আযাব থেকে বাঁচার চেষ্টা করুন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। যে কোর্সটি বললাম, ইলম হাসিল করুন, যেখানে আছেন সেখানে আপনি আপনার ক্ষেত্র ফিল্ড তলাশ করেন। মাদ্রাসা স্কুলে জীবনে আছেন না বড় হয়ে গেছেন, ইলম হাসিল করুন। আর কি করুন? ঈমানকে মজবুত করুন। চোখের সামনে যেন জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছেন, চোখের সামনে শুধু পয়সাই দেখছেন আপনি। চোখের সামনে মানুষের সুখের সামনে এত পয়সাওয়ালা হয়ে গেল রে, এত ভালো ভালো গাড়ি আর বাড়ি নিয়ে তারা ঘুরছেন, আমি তো কিছু হইতে পারলাম না রে, এগুলো দেখলে হবে না। দেখতে হবে কোনটি? বিল গায়ব, চোখের আড়ালে শয়তান পর্দা ফেলে রেখেছে। হ্যাঁ, জান্নাতের সামনে জাহান্নামের সামনে আল্লাহর আযাবের সামনে কবর আযাবের সামনে পর্দা ফেলে রেখেছে। এই পর্দাকে সরাইতে হবে, তারপরে দেখতে হবে যে এক্ষুনি চলে যেতে পারেন। আমার ঘনিষ্ঠ মানুষ, হিতাকাঙ্ক্ষী মানুষ, রিয়াদ শহরে গেলে কারো বাড়িতে থাকতাম না, তার বাসাতে থাকতাম। হঠাৎ করে আজকে রাত্রে 3টার সময় সে মেসেজ দিয়েছে যে আমার স্ত্রী মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রহম করেন। আমাদের সবার একটা ভুল আছে, এই ভুলটা সংশোধন করা জরুরি। আলেম ওলামারাও কারো মারার খবর পেলে মনে করে যে দোয়া হচ্ছে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ব্যাস। এটা দোয়া না মুসিবত পড়া জিকির? আপনি মাইয়াতের জন্য কি দোয়া করলেন? কোন দোয়া করলেন? আচ্ছা, মাইয়াতের পরিবার যে সব সন্তুষ্ট তাদের জন্য কি দোয়া করলেন? আরে আরবিতে জরুরি নয়, বাংলায় বলেন অন্তত শুধু ইন্না লিল্লাহি। আমি দেখছি বেশ কিছু আলেমও আছে, হয়তো ওইরকম এলিমওয়ালা নয়, বা আসলে দেশাচার আমল করা। তারও খবর পেল একটা গ্রুপে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবার আল্লাহ আর আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ভালোই কথা, এটা ইমানের কথা, আকীদার কথা। আপনি পড়লেন, আপনি জিকির, কিন্তু আপনি কি দোয়া করলেন মাইয়াতের জন্য, কি দোয়া করলেন মাইয়াতের পরিবারের জন্য? কথা বোঝা গেছে না? তাহলে ওখানে আপনার বলা উচিত ছিল আল্লাহ মাইয়াতের উপর রহম করুন, তাই না? আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, জাহান্নামের কবর আযাব থেকে আল্লাহ রক্ষা করুন, এবং শোক সন্তপ্ত পরিবারকে বা আপনাদেরকে উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আরে এতটি কথা তো বলবেন আপনি, কিছুই বলছেন না আপনি। এই যে ত্রুটিগুলো রয়েছে, এগুলো সংশোধনের প্রয়োজন রয়েছে। শুধু ইন্না লিল্লাহ পড়া দোয়া নয়, কথা বুঝতে পারছেন না? ওর সাথে দোয়া করতে হবে মাইয়াতের জন্য, মাইয়াতের পরিবারের জন্য। তো আমি ব্যস্ততার কারণে মেসেজ দেখিনি। আজকে জুমা পড়তে গিয়ে ওখানে চিন্তা করলাম যে একটু গাড়িতে ফিরে আসে, তো দেখি তো মেসেজ সুবহানাল্লাহ, অথবা বের হওয়ার সময় সুবহানাল্লাহ, আশ্চর্য খবর। অথচ 2-3 দিন পর পরই একটা করে মেসেজ দেয়, মাঝে মধ্যে কোনো কথা জিজ্ঞাসা থাকে, কোনো পরামর্শ থাকে। তো শুনে অবাক হয়ে গেলাম। তো কখন আমাকে চলে যেতে হইতে পারে, কখন আপনাদের চলে যেতে হইতে পারে, কে যে কখন আমাদের মাঝে থেকে চলে যাবে, সবসময় প্রস্তুত থাকেন। আল্লাহ যেন প্রস্তুত থাকার তৌফিক দান করেন। ঈমান আমলকে আপডেট রাখেন, যে কোনো সময় ডাক চলে আসে যাতে জান্নাত পেতে পারি। মানুষের হক মেরে খাবেন না। টাকা পয়সা মেরে আপনি পরের কাঁধে পা দিয়ে বড়লোক হচ্ছেন ধার কর্জা নিয়ে, আর ওর টাকাকে ঝুলিয়ে রেখেছেন, আপনার সম্পদ হয়ে গেছে। এই বদচরিত্রগুলো বাদ দেন, কারণ এতে হঠাৎ করে যদি মারা যান আল্লাহ কখনো মাফ করবেন না। আপনার ছেলেমেয়েরা দেবে, আপনি নিশ্চিত? আর নিশ্চিত হইলে এভাবে চলে যাওয়া কি আপনার জন্য কত ঝুঁকিপূর্ণ, কত ঝুঁকিপূর্ণ। সুতরাং এমন অবস্থা থাকেন যে কারো একটা পয়সা রাখবো না, আপডেট হয়ে সবসময় থাকবো, যাতে করে যে কোনো সময় মত চলে আসলে আল্লাহর সামনে গেলে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন এবং আমি জান্নাত পেতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেসব ভাইরা এসেছেন দূর দূরান্ত থেকে, তাদের শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহু খাইর, এবং দোয়া করি আল্লাহ আপনাদের কদমে কদমে যে নেকি দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন। না বাড়াবাড়ি, না ছাড়াছাড়ি, না গলু ইফরাত তাফরিদ। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল ফিতনা ফাসাদ থেকে, অশান্তি থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, জালেমের জুলুম থেকে আল্লাহ রক্ষা করেন। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। ওয়া জাযাকুমুল্লাহু খাইর। আল্লাহ আপনাদের ভালো করুন, এবং যারা কাছে এলাকার মানুষ আছেন তাদের শুকরিয়া আদায় করি এবং তাদের সার্বিক সহযোগিতা কামনা করি।
আর ইনশাআল্লাহ তাআলা এখানে আমাদের ডক্টর আতিকুল্লাহ সাহেব আছেন, আর আমাদের এখানে স্থানীয় আমাদের ইয়াকুব আছেন, আর তারপরে আমাদের আরও আব্দুল সালাম আছেন, যেসব ভাইরা এক কথায় আছেন, নুরুল ইসলাম সাহেব আছেন, স্থানে যারা আছেন ইনশাআল্লাহ সার্বিক সহযোগী তাদের কাছ থেকে বিশেষভাবে তারা থাকবেন এবং তারা এইখানে চেষ্টা করবেন যে সাপ্তাহিক কিছু দিনই তালিম করা যায় কিনা, এমন লোকদের তালিম যাদের তালিমের ব্যবস্থা মাদ্রাসায় নেই, এমন শিক্ষা যাদের শিক্ষার ব্যবস্থা মাদ্রাসায় নেই, যেমন যারা বড় হয়ে গেছে তাদের আরো হয়তো মাদ্রাসায় গিয়ে শিখার সময় নেই, তারা এখানে এসে কিছু শিখবে, যারা কোরআন পড়তে পারে না তারা কোরআনটা শিখে নেবে, যাদের দোয়া সূরা মুখস্থ নাই, জিকির আজকার মুখস্থ নাই, তারা এগুলো মুখস্থ করবে, এবং যাদের আকীদা আমলের জ্ঞান নাই, ফিকহি মাসলা মাসাইল জ্ঞান নাই, তারা এখানে জ্ঞান অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এটিকে মোবারক করেন এবং আল্লাহ রাব্বুল যেন কবুলিয়াত দান করেন। জাযাকুল্লাহ খাইর। হ্যাঁ ইনশাআল্লাহ অবস্থা বলবে, অবস্থা, হ্যাঁ যারা এখানকার অবস্থা যারা আছেন তারা অবস্থা বুঝে ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। জি, জেনারেল শিক্ষিতরা কি দাওয়াতের কাজ করতে পারে? একটা প্রশ্ন। জেনারেল শিক্ষিত লোকেরা কি দাওয়াতি কাজ করতে পারে? যদি জেনারেল শিক্ষিত দিনের জ্ঞান অর্জন করে এতটা পর্যায়ে চলে যান যে যেই কথাগুলি তিনি বলছেন সেই কথাগুলিতে তিনি একেবারে ভালো জ্ঞান অর্জন করেছেন, যে বিষয়ে বলছেন, তাহলে ততটা পর্যন্ত করতে পারে। কিন্তু ফতুয়া মাসলা মাসাইলের বিষয়ে তাদেরকে স্টেজে বসানো জায়েজ না, কারণ ফতুয়ার বিষয়টি অত্যন্ত জটিল। আমরাও ফতুয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেকে মনে করেন মুফতি, তাই না? মনে করেন না? কিন্তু আমরা হচ্ছে নাকিলুল ফতুয়া, খুব সহজ ভাষায় বলছি। এই কথাগুলি আমাদের দেশে পাবেন না, মনে করি যে সবাই মুফতি, যে ফতুয়া দিলে মুফতি হয়ে গেল। আমরা ফতুয়া বড়দের নকলকারী, শেখ ইবনে বাজ, শেখ বিন উসাইমিন, শেখ আলবানী, ইবনে তাইমিয়া, তারপরে আরো আইম্মায়ে কেরাম, হ্যাঁ, সবার কথাগুলির মধ্যে কোনটা কোরআন সুন্নাহর কাছাকাছি সেটা আপনাদের সামনে নকল করি। আমরা নাকেলে ফতুয়া, মুফতি না। বুঝতে পেরেছেন? এখন আমি যদি নাকেলে ফতুয়া হই, তো এতদিন পড়াশোনা করে 30 বছর তো মদিনা পড়তে পড়তে 30 বছর কাছিয়ে দিয়েছি, তারপরে পড়াশোনা করতেই আছি, তাহলে আপনি একজন জেনারেল শিক্ষিত লোককে দাওয়ার স্টেজে নিয়ে বসে তারপরে তাহলে এরকম প্রশ্ন করা শুরু করলেন, আর হালাল হারাম জায়েজ না জায়েজ সব রকম ফতোয়া দিচ্ছে, এগুলো জায়েজ নয়, এগুলো সীমা লঙ্ঘন করছেন। জি, বারাকাল্লাহু ফিকুম। জামাতপন্থী ও বেদাত আকীদা ইমামদের পিছনে নামাজ আদায় করা যাবে কি? দেখেন, আমরা মধ্যম পন্থা অবলম্বন করি। প্রথম কথা, এলাকা হচ্ছে আহলে হাদিস এলাকা। যদি আহলে হাদিস মসজিদ পান তাহলে বেদাতের পেছনে নামাজ পড়া অবশ্যই আপত্তিকর, মাকরুহ। কারণ বেদাত তো আছেই, যদিও ছোট বেদাত হোক না কেন। আর বেদাত যদি বড় বেদাত থাকে, শিরকের বেদাত, কুফরির বেদাত থাকে, তাহলে তাদের পিছনে সালাত জায়েজ নয়। কিন্তু সাধারণত যাদের কথা বললেন, এদের মধ্যে যে বেদাতগুলি রয়েছে বাহ্যিক, অত ভিতরে না ঢুকে, সেই বেদাতগুলি মোটামুটি ইসলামের গণ্ডিতেই রাখে, গুনাহ কিন্তু ইসলাম থেকে বের করে দেয় না। যার ফলে নাই মামাতে কানা ভালো, যদি দেখেন যে আহলে হাদিস মসজিদে নাই, তখন তাদের পিছনে নামাজ পড়বেন। কিন্তু আহলে হাদিস মসজিদ থাকে, তাদের পিছনে নামাজ পড়বেন না। জি, বারাকাল্লাহ। একটা প্রশ্ন, যে আল্লাহ যাকে চান হেদায়েত দান করেন আর যাকে চান পথভ্রষ্ট করেন, আমি যে পথভ্রষ্ট, এটা কি আল্লাহর জন্য? নাউযুবিল্লাহ। আপনি পথভ্রষ্ট সেজন্য আল্লাহ বলেছেন। তকদিরের প্রতি ইমানের একটা হচ্ছে ইলমুল্লাহ, স্তর, 4টি স্তর। একটা হচ্ছে ইলমুল্লাহ, আলো আছে, তাই না? আল্লাহ সব জানছেন। কিতাবাতুল্লাহ, আল্লাহ চান। মাশিয়াতুল, আল্লাহর চাওয়া। আল্লাহর চাওয়া আপনার স্বাধীনতার পরিপন্থী নয়। হ্যাঁ, আপনার আল্লাহর জ্ঞান, আল্লাহর এলেম আপনার স্বাধীনতার পরিপন্থী না। আচ্ছা, এখন এখান থেকে উঠে কেউ বাড়ি চলে গেল আর কেউ মসজিদে গেল, তো যারা মসজিদে গেল না নামাজ পড়তে, বাড়িতে গিয়ে ঢুকে গেল, নামাজ পড়লো না, বেনামাজি, তাদেরকে কি আল্লাহ বেঁধে নিয়ে গেছে বাড়িতে, না স্বাধীনভাবে গিয়েছে? স্বাধীনতা ফিল করছেন না? যারা এখানে বসে আছে আর দমানা স্ট্যান্ডে বসে আছে, স্বাধীনভাবে ওরা বসে আছে, স্বাধীনভাবে স্ট্যান্ড আপনারা বেঁধে নিয়ে এসছে কেউ? এই স্বাধীনতাকে ভালো কাজে লাগানোর জন্য আল্লাহ উত্তম প্রতিদান জান্নাত দেবেন, আর স্বাধীনতাকে খারাপ কাজে লাগানোর জন্য আল্লাহ জাহান্নাম দেবেন। এবার বুঝতে পেরেছেন? তো আল্লাহর তকদির মানে মানুষকে বাধ্য করা নয়, এটা জাবরিয়াদের আকীদা। হ্যাঁ, আর আল্লাহর তকদির নেই, আপনি কাদরিয়া তকদিরকে অস্বীকার করবেন না। ইসলাম মধ্যম পন্থা সব ক্ষেত্রে। আল্লাহর তকদিরের চূড়ান্ত ফয়সালা আছে, আর আপনার আমার স্বাধীনতা আছে, কর্ম স্বাধীনতা আছে।
বুঝতে পারছেন, যেটা অনুভব করছেন। ব্যাংকের সুদ কি করতে হবে? একটু চুপ থাকবেন। হ্যাঁ, আপনার চুপচাপ নাস্তা পানি করেন আর প্রশ্নের উত্তরগুলো শোনেন। তাহলে ব্যাংকের সুদ কি করতে হবে? ব্যাংকের সুদ, যারা ব্যাংকের সাথে লেনদেন করতে বাধ্য, যতটা বাধ্য ততটা সব করে অত লেনদেন করার কোনো প্রয়োজন করে না। কিন্তু যদি যতটা প্রয়োজন তার মধ্যে যেটা আসছে আর করতেই হচ্ছে, সেটাকে মুক্ত হওয়ার জন্য একেবারে অসহায় যাদের হয়তো দান সাদকা জাকাত দিয়েও চিকিৎসা হবে না, মরে যাবে, অথবা ভিটে মাটিও নেই বা বাড়িঘর ভেঙে পড়ে গেছে, এই শীতকালে বাইরে একটা রাত কাটানো মুশকিল, এইরকম যারা নেহাত গরিব তাদেরকে মুক্ত হওয়ার জন্য, তাখাল্লুসের জন্য দেবেন, তাকাররুবের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য নয়। মানে নেকি হবে না, হারাম পয়সা দিয়ে নেকি হবে না, কিন্তু জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে যাবেন। বুঝতে পারছেন? আর এছাড়া আমি মনে করি যে এটি ফতোয়া হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা, কারণ বুতুনুল মুসলিমিনা আউলা মিন গায়রি, মুসলিম ক্ষুধার্ত ব্যক্তির পেট অন্যের চাইতে বেশি হক রাখে। আমি মুসাফির, স্থানীয় ইমামের পিছনে 4 রাকাত সালাত, বিশিষ্ট সালাতের আমি ইমামের পিছনে 1 বা 2 রাকাত পাই, তো আমি এই অবস্থায় কি করব? আমি কি 4 রাকাত পড়বো না 2 রাকাত পড়ে সালাম ফিরব? ইমাম মুকিম না, ইমাম মুকিম, ওর পিছনে আমি ইমাম যদি মুকিম হয় তো আপনাকে কসর করার অধিকার নেই, কসর করতে পারবেন না। জি, ইমামের পিছনে আপনাকে পুরো সালাত পড়তে হবে। যদিও 1 রাকাত 2 রাকাত পেয়েছেন, মনে করছেন 2 রাকাত পেলাম, আমি সালাম ফিরেই দিই আমার সাথে, না, জায়েজ না। ইন্নামা জুইলা লিউতাম্মা বিহি, ইমাম যেহেতু ইতমাম করছে, পূর্ণ নামাজ পড়ছে, আপনাকে পূর্ণ নামাজ পড়তে হবে। আমার শ্বশুর মশাই নামাজ পড়ে না, আমার জন্য করণীয় কি? অনেক বলেছি বিয়ের আগে, বিয়ের সময় নামাজ পড়তে, এখন পড়ছে না বলছি। শ্বশুরের ওপর আপনার নেতৃত্ব আল্লাহ দেয়নি, একটু আগে বল, আপনার এখন হ্যাঁ জবান দিয়ে উপদেশ দেওয়া, এটা হচ্ছে আপনার করণীয়। বল প্রয়োগ করা আপনার জায়েজ নয়, এমনকি আপনার বাপের বল প্রয়োগ করা জায়েজ নয়। বাপ বেঁচে আছে, মায়ের বল প্রয়োগ করবে, এটাও জায়েজ নয়। হ্যাঁ, নামাজ পড়তে হবে, না হলে বাড়িতে রাখবো না বলা যাবে আপনাকে? না, মোটেই জায়েজ নয়। তো উপদেশ দিতে হবে, আর উপদেশ দিয়ে যদি না শুনে, আর দেখেন যে আপনার স্ত্রীকে শ্বশুর বাড়ি পাঠাইলে হ্যাঁ বাপের রঙে রঙে যেতে পারে, খারাপ হইতে পারে, তো স্ত্রীকে পাঠাবেন না বাপের কাছে। ওর বাপ এসে মাঝে মাঝে সালাম দো করে চলে যায় মেয়ের সাথে, কারণ আপনার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। আপনার ছেলে মেয়েগুলো নানার কাছে গিয়ে বেনামাজি হয়ে যেতে পারে, যে নানাই নামাজ পড়েনি বুড়াতি কালে, 80 বছর বয়সে, তো আমি কেন পড়বো, তাই না? তাহলে আপনি ওই পাঠাবেন না, নাতিদেরকে, আপনার ছেলেদেরকে, ছেলে মেয়েদেরকে নানার কাছে পাঠাবেন না, জায়েজ নাই, রিস্কি এটা আপনার জন্য। আমি দর্জির কাজ করি, কাস্টমারকে কি টাকনোর নিচে প্যান্ট তৈরি করে দিতে পারি? না, কাস্টমারকে টাকার নিচে প্যান্ট তৈরি করে দিতে পারবেন না, করবেন না, বলবেন। তবে যদি অমুসলিম হয় তো অসুবিধা নেই, অমুসলিমকে করে দিতে পারেন, সমস্যা। কারণ অমুসলিম আগে ইমানের মুখাতাব, হ্যাঁ ইমানের খেতাব, তারপরে আমল। অমুসলিম কোথাও মদ খাচ্ছে, হ্যাঁ, অথবা শরীর গোস্ত খাচ্ছে, নিষেধ করতে পারবেন? এই শরীর গোস্ত খাওয়া যাবে না বলতে পারবেন? সেটা মুসলিমকে বলতে পারবেন। কথা বোঝা গেছে না? অমুসলিম নামাজের সময় মসজিদের বাইরে বাইরে বসে আছে, বলতে পারেন চল নামাজ পড় নাই, ঘরে ঢুক, বলা যাবে না? যাবে না। তো সেই আর কি। আমি একজন গাড়ির চালক, প্রতিদিন প্রায় 30-35 কিলোমিটার গাড়ি চালিয়ে দূরে যাই, তাহলে কি আমি মুসাফির, কসর করবো? 30-35 কিলোমিটার সফরের দূরত্ব নাই। সফরের দূরত্ব সম্পর্কে দুটো ফতোয়ার কোনোটা দিয়ে পড়ে না। একটা হচ্ছে যেটাকে সেখানকার প্রথাতে সফর বলা হয়, তো 30 কিলোমিটার সফর হয়ই না। এখান থেকে কিশনগঞ্জ গেলে তেমন সফর না, বা এখান থেকে কিশনগঞ্জ 40 হয়ে যাবে না, তা বেশি নাকি 40। তো এখান থেকে কানকি গেলে সফর, কেউ বলবে না যেটা সফর, কথা বোঝা গেছে। আর 48 মাইল যেটা 80 কিলোমিটার, 70-80 কিলোমিটার, সেটা তো পড়ে না, তো কোনোটাতে সফর নাই। তবে যদি এখান থেকে 80 কিলোমিটার মতো যাচ্ছে, ডেইলি যাচ্ছে, ডেইলি আসছে, ভাড়া মারে, করতে পারবে কিনা, এই ক্ষেত্রে দুটো মত রয়েছে। একদল বলছে না, পারবে না, ওরা সতর্কতা অবলম্বন করেছে। আর একদল বলছে না, পারবে, যেহেতু সে সফরের দূরত্বে চলে যাচ্ছে, বা সফরের ইস্তেলা যেটি পরিভাষা তার আওতাভুক্ত, হ্যাঁ তার এই জার্নি, সুতরাং সে কসর করতে পারবে, অসুবিধা নেই। শেখ, আমার প্রশ্ন, আমি বেনামাজির জানাজা পড়ি না, এটা কি মধ্যম পন্থা, না এটা কি ঠিক হচ্ছে কি হয় না?
বেনামাজির জানাজা একেবারে টোটালি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারা জানাজা পড়বেন না, কিন্তু যে মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না, তো তারা বড় কুফরিতে আছে না ছোট কুফরিতে আছে, মাসলা ইখতিলাফি অধিকাংশই বলছেন যে সে ছোট কুফরিতে, বড় কুফরিতে নয়। 3 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না, এরকম যদি হয় তাহলে কুফরির কাছাকাছি বড় কুফরি, কিন্তু ছোট কুফরিতে আছে, তাদের জানাজা পড়বেন। পাড়া প্রতিবেশী বিশেষ করে, কারণ প্রতিবেশীদের অতিরিক্ত হক রয়েছে, আশেপাশের লোক নামাজ পড়বে। আচ্ছা, যারা জানাজা পড়ছেন না একেবারে বেনামাজ, ধরেন জুমা পড়ে শুধু, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তো জরুরি নয় যে আপনাকে বুক ফুলিয়ে বলে বেড়াইতে হবে দোমানা স্ট্যান্ডে আমি বেনামাজে জানাজা পড়ি না, আমি পড়বো না, এটা ফিতনা ফাসাদ হবে, বুঝছেন না? হিকমা অবলম্বন করতে হবে। আপনি পড়বেন না, চুপচাপ আপনি বাড়িতে বসে থাকেন, রাস্তায় অত ঘোরা, জানাজা সবাই পড়তে যাচ্ছে আর আপনি ঘুরে বেড়াচ্ছেন, চলেন জানাজা হচ্ছে, বেনামাজি জানাজা পড়বো, এটা ফিতনা ফাসাদ সৃষ্টি করবেন না, এটা কখনো করবেন। আপনি ঘরে লুকিয়ে থাকেন, আর না হলে বাইরে কোথাও চলে যান নিজের কাজে। জি, আমি জীবনে একবার 1 ওয়াক্ত নামাজ পড়তাম না, ওর নামাজ আমি আমার ছাত্র জীবন কি মদিনার জীবন ছিল আল্লাহ আলম, কি আল কাসিমের জীবন ছিল, তো নতুন নতুন মাদানী হয়েছিলাম আমার গ্রামে, অথচ নিজের বংশেরই 1 ওয়াক্ত নামাজ পড়তাম না, শুধু জুমা পড়তাম। চিন্তা করলাম যে নামাজ পড়বো না। সেই দিন আমাকে সকাল 7টায় গেলেই চলতো আমার মাদ্রাসা, আমি ভোর 4টায় বেরিয়ে চলে গেলাম, ভোর 4টায় গ্রাম থেকে বেরিয়ে চলে, তারপরেও সমালোচনা হয়েছে, সমালোচনা করেছে, এই যে চলে গেছে জানাজা পড়েনি, তো কথা হচ্ছে। অথচ আমি কাউকে প্রকাশ, আমার ফ্যামিলি ছাড়া আমার বাবাও মনে হয় জানতো না, চুপচাপ বেরিয়ে চলে গেছি। বাবা জানতো যে যাচ্ছে, কিন্তু আমি 4টায় কেন যাচ্ছি, 7টায় 6টায় গেলে চলতো, কেউ জানে এত ডিটেলস, শুধু আমার ফ্যামিলি ছাড়া, বুঝছেন না? তো এটা হচ্ছে হিকমা অবলম্বন করা, এমন কিছু করবেন না যেটাতে অশান্তি হয়। জুমার দিনে সফর অবস্থায় আসরকে জামা বাইনা সালাতান করা যাবে না, জুমার সঙ্গে আসরকে? শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন করা যায় না, বেশ কিছু বড় বড় ওলামা কেরাম বলছেন করা যায় না, কিন্তু কিছু কিছু ওলামা এখনো সৌদি আরবে সালাফি ওলামাদের মধ্যে ইখতিলাফ রয়েছে, ওনারা বলছেন যে কেন করা যাবে না। যারা বলছে করা যাবে না তারা বলছেন নবী এমনটা করেননি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম সিচুয়েশন হয়তো হয়নি যে জমা করার প্রয়োজন হবে জুমার সাথে জোহর, এরকম হয়নি। নবী সাল্লাল্লাহু হয়েছে অথবা নিষেধ করেছেন না জুমার সাথে জমা করতে পারবে না, এমন নাই কিন্তু, যার ফলে ইখতিলাফ হওয়া স্বাভাবিক আহলে হাদিস বা সালাফি ওলামাদের মধ্যে। আর একদল বলছেন যে পরিস্থিতি যদি বাধ্য করে আপনাকে যে না এখন যদি জুমার সাথে জমা না করি তো আর আমার গাড়ি থামবে না, তো আমি গাড়িতে নামাজ পড়তে হবে, সেখানে রুকু সিজদাও করতে পারবো না, ওর চাইতে বলে আমি জমা করে নিলাম, করা যেতে পারে এরকম, বিশেষ করে এইখানে করা যেতে পারে। সৌদি আরবে হয় কি প্রত্যেক ওয়াক্তে থামছে, আমরা মক্কাতে জমা করলাম না হয়তো, কিন্তু তাইফে এসে থেমে গেল আসরে, হ্যাঁ তো সম্ভব, কিন্তু এইখানে তো আপনার নামাজের রুকন মেলা বাদ দিতে হবে আপনাকে, বাসে বসে বসে নামাজ পড়তে হবে, অনেক জায়গাতে নামাজ পড়ার পরিবেশই নাই, তাই জমা করে নেবেন সেই ক্ষেত্রে। জি, আল্লাহু আলাম। কিস্তিতে মোবাইল নেওয়া যাবে কি বা বিক্রি করা যাবে কি? কিস্তিতে যদি গাড়ি জায়েজ হয় তো মোবাইলও জায়েজ হতে পারে, ফ্রিজও জায়েজ হতে পারে, ওয়াশিং মেশিনও জায়েজ হতে পারে, মাসলা ইখতিলাফি। একদল সতর্কতা অবলম্বন করছেন, বলছেন জায়েজ নয়, আর এক দল বলছেন যে রেট যেহেতু ক্লিয়ার, মাসলা ওয়াজে, যে আপনি নগদে কিনলে এত আর কিস্তিতে কিনলে হচ্ছে এত, সুতরাং এখানে বাইআতানি ফি বাইআতিন হয় না, এক ব্যবসাতে 2 ব্যবসার অন্তর্ভুক্ত পড়ে না, হ্যাঁ এটা নয়, সুতরাং জায়েজ, ব্যবসা একটাই, আমি ধারে এত নেব, হ্যাঁ তো জায়েজ আছে, আল্লাহু আলাম। আর আমরা এই ফতোয়ার উপরে আছি, সৌদি আরবে অধিকাংশ আমরা এই ফতোয়ার উপরে আছে, কিস্তিতে জায়েজ আছে, কিন্তু আপনাকে সুদ দিতে হচ্ছে না আপনি সরাসরি কিনছেন, এগুলো দেখার বিষয়। ব্যাংক কিনে দিচ্ছে আর আপনার কাছে সুদ নিচ্ছে, যদি এমনটা হয় তাহলে সুদ এটি, কেন ভারতে এসে এখানকার ফতোয়া সৌদি আরব ফতোয়ার সঙ্গে সৌদি আরব ইসলামী ব্যাংক ধরেন ইসলামী সিস্টেম আছে, তো ওখানে ভিন্ন বিষয়টি, সরাসরি আপনি যার যে কোম্পানির কাছে কিনছেন তার সাথে ডিলিং হচ্ছে, কিন্তু এখানে তো যদি লেখে যে না ইন্টারেস্ট সুদ, তাহলে তো মুশকিল, এই জন্য যদি সতর্কতা অবলম্বন করেন ভালো কথা, আল্লাহু আলাম। মেলাযুক্ত জালসায় দান করা যাবে কি? মেলাযুক্ত জলসা, মেলা হচ্ছে, দেখেন দান করতে বাধাও এভাবে দেব না, কিন্তু মেলাগুলি বন্ধ করতে বলবো। আপনাদের কাছে যখন দান চাইতে আসবে বলেন যে মেলাগুলো বন্ধ করো, ঠিক আছে দান করছি, শর্ত সাপেক্ষে দান করা যায়, তাই না? আমার আত্মীয় স্বজনকে আমি দান সাদকা করলে দেখি যে বেনামাজি আগে শর্ত লাগাই, নামাজ পড়ো তখন দেবো, অসুবিধা কি, এত লজ্জা কিসের, আমি টাকা দেবো, আমি বলি নামাজ পড়তে হবে, বুঝছেন না? হক কথা বলতে কোনো অসুবিধা নেই। তো ওই রকমই বলে ঠিক আছে জালসার চাঁদা দেবো আপনাদেরকে, কিন্তু কথা হচ্ছে যে মেলা বন্ধ করতে হবে, মেলা বন্ধ করেন, ওকে ঠিক আছে দেবো, এভাবে করেন। জি শেখ, প্রশ্ন হচ্ছে যে
স্বামী মারা যাওয়ার পর স্ত্রী কি ইদ্দাতের পরে কবর জিয়ারত করতে পারে, মানে স্বামীর বা মহিলারা কি কবর জিয়ারত করতে পারে? সালাফি বিজ্ঞ আলমাদের কাছে কবর জিয়ারত কম বেশি কিছুই মহিলারা করতে পারবে না। হ্যাঁ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে দোয়া শিখিয়েছিলেন, যদি সেই কবর আশপাশ দিয়ে রাস্তা থেকে আর অতিক্রম করে তাহলে সেই ক্ষেত্রে দোয়া প্রযোজ্য, কিন্তু উদ্দেশ্য করে যে যাই আমার মায়ের কবর কাছে বাপের কবর কাছে গিয়ে একটু দাঁড়ায় দেখে আসি, এটা জায়েজ নয়। লানাল্লাহু যাওয়ারাতিল কুবুর আছে আর জায়রাতিল কুবুর আছে, সেই জন্য জায়েজ নয়। যদি আলবানী রাহমাহুল্লাহ বলছেন যে মাঝে মধ্যে কখনো হলে জায়েজ, শর্ত সাপেক্ষ, সেখানে গিয়ে কান্না না করে, সেখানে ভেঙে না পড়ে, অথবা শিরক বিদআত না করে ইত্যাদি, এসব রোদন না করে, তো জায়েজ। আর মাঝে মধ্যে অন্য বেগানার কবরে যায় আসে না, ওটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উমরের কবরের পরে ঢুকতেন না, এটা কোনো ফরজ কাজ নয় যে কবরে আজনবীর কবর থাকলে ওখানে যাওয়া যাবে না, এটা ফরজ কাজ না। এটা হচ্ছে অধিক তাকওয়ার পরিচয়। হ্যাঁ, অধিক তাকওয়ার পরিচয়। একটা হচ্ছে হালাল হারামের বর্ডার, আর একটা হচ্ছে জোহদ, আর একটা হচ্ছে ওয়ারা। হ্যাঁ, ওয়ারা হচ্ছে জোহদের উপরে। তো এটা হচ্ছে অধিক এহতিয়াত, কিন্তু এই নয় যে কোনো গায়ের মাহরামের কবর আছে সেই জন্য ওখানে যাওয়া যায়। তো গায়ের মাহরামের কবর রাস্তার পাশে, আর ওখানে ওর বাপের কবর, মামার স্বামীর কবর আছে, সালাম দিয়ে যেতে পারবে, বা মুসলিম কবরস্থান সালাম দিতে পারবে না, অসুবিধা নেই, সালাম দিবে চলে যাবে। বিড়ি সিগারেট ব্যবসায়ী বা বেনামাজির দাওয়াত গ্রহণ করা যাবে কি? বেনামাজির দাওয়াত, ওর দাওয়াতের সম্পর্ক ওর রোজগারের সাথে, ইনকাম সে, বেনামাজি হোক আর অমুসলিম হোক। অমুসলিম যদি আপনাকে হালাল খাওয়ায়, হ্যাঁ, অথবা বেনামাজি আপনাকে যেটা খাওয়াচ্ছে হালাল খাওয়াচ্ছে, তাহলে খেতে অসুবিধা নেই। যদি দেখা যায় যে খেলে ফায়দা আছে, ইসলামের ফায়দা, আমার ফায়দা না, ইসলামের স্বার্থে ওকে হয়তো একটু হেদায়েতের বাণী শোনাইতে পারবো, তাহলে ঠিক আছে। কিন্তু যদি দেখা যায় যে না, ওর সাথে দাওয়াত খাওয়া মানে ওর রঙে রঙে যেতে, ওর মতো আমিও খারাপ হয়ে যাবো, তাহলে খাবেন না। বুঝলেন? আপনি একজন চিকিৎসকের মতো কাজ করবেন। দাওয়াত না খেলে অসুবিধা হইতে পারে, হ্যাঁ, কলহ বিবাদ হইতে পারে, অশান্তি সৃষ্টি হতে পারে সমাজে, পরিবারে, তাহলে দাওয়াত খাবেন এক মা, নাহলে খাবেন না। হারাম যাদের ইনকাম, যেমন বিড়ির কথা, বিড়ির ইনকাম বললেন, প্রশ্ন হচ্ছে যে যার বিড়ির ব্যবসা আছে, শুধু বিড়ির ব্যবসা আছে না অন্য ইনকাম সোর্স আছে, যদি দেখা যায় 100% তার হারাম ব্যবসা, তাহলে বলবো যে ওই হারাম থেকেই খাওয়াচ্ছে, আর তোরও ইনকাম সোর্স নাই, তাহলে খাবেন না, জায়েজ নয়। আমি নিজের জন্য জায়েজ মনে করি না, কিন্তু সাধারণত হয় গিয়ে যার বিড়ির ব্যবসা আছে, ওর জমি জায়গা আছে, আরও ইনকাম সোর্স আছে, ঠিক আছে। আচ্ছা, ইহুদিরা হারাম করছিল না হালাল করছিল? কোরআন আল্লাহ বলছেন ওয়াকলেহিমের রিবা ওয়াকাদ নুহু আনহু, ইহুদিদের সম্পর্কে ওরা সুদ করছিল, আল্লাহ বলছেন, বুঝছেন না? ওই যুগে, কোরআন নাজিলের যুগে 1400 বছর আগে। আর তখন ইহুদির বাড়িতে রাসূল দাওয়াত খেয়েছেন। দাওয়াত খাওয়ার আগে কি জিজ্ঞাসা করেছেন, আচ্ছা এই যে দাওয়াতে যে বকরি রান্না এসো, এটা হালাল ইনকাম দিয়ে না সুদের টাকা দিয়ে, জিজ্ঞাসা করেছেন নাকি? চরমপন্থা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাননি এটা। তাহলে বোঝা গেল যে যার হালাল হারাম ইনকাম দুই রকমই আছে, তাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনে কি খাওয়াচ্ছেন না খাওয়াচ্ছেন, আপনি হালাল নিয়তে খাবে। কিন্তু যদি একটা লোক বলে যে আমি আজকে লটারিতে জিতেছি সেই জন্য মিষ্টি মুখ করছি, তো খাওয়া জায়েজ? হারাম, জায়েজ নয়। কথা বলছেন? জি, চলো, ঠিক আছে, অসুবিধা নেই, খালাস। একটু উজু টুজু করবে, অনেকে উজু করবেন। হ্যাঁ, আচ্ছা থাক। মজলিসের কাফারা দোয়া পড়ে না, সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। হ্যাঁ, এই ভাই অনেক দূর থেকে এসেছেন, কলকাতা? কোথা থেকে এসছো তুমি? মাশাআল্লাহ। হ্যাঁ, আজকে যেহেতু দাওয়াত ও তাবলীগ নিয়ে আলোচনা হলো, অমুসলিমদের দাওয়াত দেওয়া নিয়ে একটু যদি কিছু বলতেন, কারণ শুধুমাত্র মুসলিমদের দাওয়া নিয়ে হচ্ছে দাওয়া, তাবলীগ ইসলামী হচ্ছে, অমুসলিমদের দাওয়া নিয়ে সেরকম কাজ হচ্ছে। অমুসলিমদের দাওয়াতের পরিস্থিতি দেখে করতে হবে, তাকে কিভাবে দাওয়াত দেওয়া, মানে তো এই নয় যে তুমি ইসলাম কবুল করো, এটা দাওয়াত। দাওয়াতের হেকমত আছে। এখন আপনার দেশের অবস্থা দেখে, এলাকার অবস্থা দেখে আপনি কিভাবে দাওয়াত দিতে পারেন। একটা লোককে, মুসলিমকে যদি একটা বই ধরিয়ে দেন সাথে, শুধু বই ধরেন, পড়বেন না, কিন্তু তাকে যদি একটা গিফট দেন, বা একবার সাথে নিয়ে গিয়ে কোথাও খাওয়া দাওয়া করলেন, একটা পার্টি করলেন, আর সেখানে কিছু দিয়ে দিন, হয়তো নিয়ে নেবে একটা গিফটের সাথে।
তো হেকমার সাথে সীমিত আকারে যতটা আপনার এলাও, যতটা করলে আপনার জন্য ঝুঁকি নেই ততটা করবেন। জেনারেল শিক্ষিত যারা মানে গায়ে আলেম, তারা সন্তানকে দিনের পথে যদি রাখতে চায় সাধারণভাবে কি নসিহা করবে? দিনের পথে রাখতে চাইলে যেমনটা বললাম যে নামাজ 7 বছর থেকে তরবিয়ত, কারণ নামাজ দিয়ে শুরু হবে তরবিয়ত, একজন জন্মসূত্রে মুসলিম। আচ্ছা, নামাজ যখন শুরু করছে 7 বছরে, তার মানে নামাজের শিক্ষাটা 7 বছর আগে দিতে হবে। নামাজের দোয়া, সূরা, আত্তাহিয়াত, তাশাহুদ ইত্যাদি, দুরুদ, এগুলো সব শিখাইতে হবে। তাহলে তালিমটা 7 বছর আগে দিয়ে দিতে হবে, প্রাথমিক নামাজ শিক্ষার তালিম। ঠিক আছে, আর সাথে করে নিয়ে নামাজ পড়তে হবে। 10 বছরে যেটা করতে বলা হয়েছে করবে, এভাবে তরবিয়ত করবে। স্কুল কলেজে পড়াচ্ছেন, তার সাথে দিনী জ্ঞান অবশ্যই দিতে হবে। শুধু স্কুল কলেজে যদি পড়ান তো ছেলে বেনামাজি হয়ে যাবে, সাবালক হবে। একটা সমস্যা যে আপনার যে আমি বেশি বলতে চাইছি, আপনি জানেন যে ভারতবর্ষের প্রেক্ষাপটে পরিবেশটা কেমন। যখন হায়ার এডুকেশনে যাচ্ছে তখন যে পরিবেশটা পাচ্ছে, এই ক্ষেত্রে বিশেষ সতর্কতা কি করতে হবে? সতর্কতা হচ্ছে যে আপনি যতগুলি ছুটি ছাটি পাবেন আপনি বাচ্চার ছেলের, তখন ইসলামিক কিছু বই পুস্তক দিয়ে হোক আর ইসলামিক লেকচার দিয়ে হোক তাকে ইসলামের সাথে জড়িয়ে রাখার চেষ্টা করবেন এই ফিতনার যুগে। বুঝতে পারছেন? এমন না যে স্কুল কলেজ চলে সাবালক হয়ে গেছে সেই জন্য ওকে আপনি ইসলামের আর কিছু গাইড করবেন না। আর ছেলেটাকে সবসময় অবজার্ভ করবেন যে ছেলে কি আসলে, আমি যে এখন মাধ্যমিকে চলে গেছে অথবা হোস্টেলে থাকছে, সে নামাজ পড়ছে কিনা। হ্যাঁ, ভালো পরিবেশে রাখবেন, খারাপ পরিবেশে রাখবেন না। এমন মিশনারি স্কুলে যদি পড়ান আর বলেন যে আমি ছেলেটাকে নামাজি চাই, কোথায় নামাজি হবে? হ্যাঁ, প্রতিকূল পরিবেশ, খারাপ পরিবেশ, আপনাদের ভালো পরিবেশে রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, যথাসাধ্য চেষ্টা করতে হবে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আমার ওষুধের দোকান আছে, তো বাচ্চা নষ্ট করা ওষুধ রাখি, তো অনেক কেউ ইচ্ছাকৃতভাবে বাচ্চা নষ্ট করার জন্য সে ওষুধ নিয়ে যায়। আমার এই ওষুধটা বিক্রি করা জায়েজ হবে বা এটা থেকে উপার্জন হালাল হবে? না, বাচ্চা নষ্ট করা ওষুধ বিক্রি করা জায়েজ না। হ্যাঁ, তবে বাচ্চা জ্ঞান দেওয়ার ওষুধ বিক্রি করতে পারেন। হ্যাঁ, শেখ আতিকুল্লাহর দার্স, শেখ আতিকুল্লাহ আর এই যে শেখ ডক্টর আতিকুল্লাহ আছেন, ওনার সপ্তাহে একটা দার্স এখানে হবে প্রতি রবিবারে। স্কুল কলেজের ছেলেরা দিন শেখানোর জন্য এখানে একটা উদ্যোগ আমাদের পাঠাতে, মাদ্রাসার ছেলেরা তো শিখছে মাশাআল্লাহ, তো ওর দার্স হবে। তো এইখানকার ভাইদেরকে বিশেষ করে বলছি, আর তারা স্কুল ছেলের যারা দায়িত্বশীল আছেন, তাদের ছেলেরা আছে, ছেলেরা এখানে আসবে। যদি মেয়েদের ব্যবস্থা হয় তাহলে ঘোষণা করবে, আর না হলে আপাতত আমাদের ছেলেদের দ্বারা চলবে। সাপ্তাহিক রবিবার আসর পর, না রবিবার আসর থেকে মাগরিবের মধ্যে টাইম ঘোষণা করা হবে। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষ করে আসরের, হ্যাঁ হ্যাঁ, আসর আজান ওয়াক্তের আগে কয়টার সময় আজান দিচ্ছে? হ্যাঁ, না, টাইম শুরু হওয়ার পরে আজান দিবে। আজান যখন নামাজের জন্য আগে থেকে কেন দিবে? না, নামাজের সময়টা তো ঠিক আছে, কিন্তু আজান দেওয়াটা ঠিক হয় না সময়ের কাবলা ওয়াক্ত। বর্তমান সিনারি যেটা চলছে আমাদের, ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, বাচ্চা শিক্ষকেরা পড়াশোনা করতেছে, বা হতে পারে শ্রমিকরা পড়াশোনা করে। একটা মব লিঞ্চিং নামে একটা জিনিস বের হয়েছে, অনেক কাফেররা এসে বা মেরে দেয়। ওই সময় আমাদের রিয়াকশনটা কি হওয়া উচিত? একটা মুসলিম যদি আমরা কি করা উচিত আমাদের? আল্লাহ হেফাজত করুক। তা আমাদের কি করা উচিত? সময় আমরা রিয়াকশন দিব না বসে থাকবো? বাঁচার চেষ্টা করবেন এরকম পরিবেশ থেকে, এইরকম পরিবেশে যাওয়া। থাকি বা অনেকজন থাকি, তো আমরা ওদের খেলাফে করতে পারি কিছু না, প্রতিরোধ তো জায়েজ আছে, আইনের আশ্রয় নেবেন। যদি তাদের প্রতিরোধ করবে, যেই ব্যক্তির উপরে জীবনের উপরে আক্রমণ হয় সে প্রতিরোধ করতে পারে, প্রতিহত করবে। অনেক সময় নেওয়া যায় না, হতে পারে পুলিশ ওদের সঙ্গে। আল্লাহ হেফাজত করুন। হ্যাঁ, এগুলো অবস্থা, হ্যাঁ হ্যাঁ, এগুলোর উত্তর দেওয়া বড় মুশকিল। হ্যাঁ, আল্লাহ হেফাজত করুন। সরকার যেটা করছে এবং এই অবস্থায় আমাদের কি আন্দোলন করা শরীয়ত সম্মত হবে? বৈধ পথে যেটাতে শান্তি বিঘ্নিত না হয়, হ্যাঁ, অশান্তি সৃষ্টি করা জায়েজ না, যাতে হিতে বিপরীত না হয়। হ্যাঁ, এমন কিছু করতে হবে যারা দায়িত্বশীল আছে তাদের পরামর্শ নিয়ে। আবেগী হলে হবে না, আবেগী হইতে হিতে আরো বিপরীত হবে। হ্যাঁ, তো এটা সুযোগ দিতে হবে না। নাজেলা পড়া যেতে পারে, যদি বালা মুসিবত হয় এরকম তো পড়া যেতে পারে।
ভাবছি এটা আপনার কাছ থেকে শুনলে অনেকের উপকার হবে। আমাদের যেহেতু আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, মানে ওখানে যে মাদ্রাসাগুলো আছে বেশিরভাগই যারা বিড়ির কোম্পানি মানে হারাম ইনকাম আছে তাদেরকে দাওয়াত হচ্ছে, স্টেজে বসাচ্ছে, কোনোদিন নামাজ টামাজ পড়ছে না, কিন্তু কখনো জ্ঞানী ব্যক্তিদের দাওয়াত দেওয়া হচ্ছে না। এই বিষয়ে দু একটা কথা বললে খুব উপকার হতো। কি বলে কি করে, মাদ্রাসা চলছে ওগুলো দিয়ে কি করবো, ওরা বলবে এটা। আল্লাহ হেদায়েত করো সবাইকে। হ্যাঁ, যারা হারাম হারাম এই উপার্জন করছে তাদেরকে আল্লাহ হেদায়েত করুক, আর যারা মাদ্রাসা চালাতে পারছে না তারা আল্লাহর কাছে যতটা পারে জবাব দিবে। আমি পলাশি থেকে এসেছি, পলাশি, মাশাআল্লাহ, পলাশি বারাকাল্লাহু ফিক। জায়গা থেকে। ঠিক আছে, মাগরিব পড়ো, মাগরিব পড়ে তারপরে সালাম দোয়া করে চলে যাবে ইনশাআল্লাহ। রাত হয়ে যাচ্ছে, এগুলো খুলে নেওয়া যাক।